আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্নিয়া নার্সিং অ্যাডমিশন কোচিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম, আহ, সাধারণ গণিত শিক্ষক, কর্নিয়া নার্সিং অ্যাডমিশন কোচিং এর। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আরেকটি ফ্রি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। সবাই আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর আমাকে না বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। হ্যাঁ, তারপর আমরা ক্লাস শুরু করতেছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে নেন, তারপর আমরা ক্লাসটা শুরু করতেছি ইনশাল্লাহ। ওকে, সবাই জয়েন হন। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে নেন, তারপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, যারা যারা ক্লাস দেখতেছেন, আপনাদের যারা ভাই বোন ফ্রেন্ড সার্কেল যারা নার্সিং অ্যাডমিশন পরীক্ষা দিতে ইচ্ছুক বা প্রস্তুতি নিচ্ছুক, তাদেরকে একটু মেনশন দিয়ে দিন। আর আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওটি না ক্লাসটি শেয়ার করে দিন। ভিডিওটি শুনলে মনে হয় টিকটকার টিকটকার, ঠিক আছে? আচ্ছা, আমরা আর 1 মিনিট অপেক্ষা করি। সাদে ইসলাম ওয়ালাইকুম আসসালাম, ইশিত আক্তারি ওয়ালাইকুম আসসালাম, আরিফা জান্নাত ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা জয়েন হয়ে নাও। প্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, ভর্তি ইচ্ছুক, প্রিপারেশন কিভাবে কি আসে বিষয়, সেই জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, আর হচ্ছে ক্লাসটা যেহেতু ফ্রি ক্লাস, মোটামুটি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা দ্রুত জয়েন হয়ে নাও, দ্রুত জয়েন হয়ে নাও। ওকে, তারপরে হচ্ছে শামীম ভাই, মিষ্টি পাইলাম না। তুই দেখা করিস, হ্যাঁ আসিস আজিমপুর বা বুয়েট এরিয়াতে আসলে দেখা করিস, মিষ্টি খাওয়াবো না ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করিস। আর এই বছর ভালোভাবে প্রিপারেশন নে, মেজবা। ওকে, শারমিন সুলতান ওয়ালাইকুম আসসালাম, তমাল চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার ভালো আছো? মোহাম্মদ শোয়েব ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা একটু দ্রুত জয়েন হও, তোমাদের সাথে টুকটাক কথা বলে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, গণিত ক্লাস মজা, গণিত ক্লাসে কোনো প্যারার দরকার নাই। আর ঠান্ডা মাথায় অঙ্ক করলে হয়ে যায় অনেক কিছু, ঠিক আছে? ওকে, তোমার ভালো আছি, তোরা ভালো আছিস ভাই? ওকে, আমরা শুরু করব, ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। কারণ অনলাইন ক্লাস তো, ক্লাসে ঢুকলে পরে কেউ মেসেজ দিলে আবার মনটা অন্যদিকে চলে যাবে, ওই জন্য আমরা ক্লাসে ঢুকে পড়ি। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের হচ্ছে এই গণিতের ক্ষেত্রে যেটা হয়, গণিতে হচ্ছে ডিপ্লোমাতে 10, ডিপ্লোমা পাস মিডওয়াইফারি এদেরকে 10-10 করে আসে, 10-10 করে আসে, বিএসসিরও 10-10 করে আসে। তো এই বছর কি হয়েছে, মানে মোটামুটি বিএসসির 10 মার্কটা খুবই সহজ হয়েছে, আর ডিপ্লোমাদের ক্ষেত্রে 7-8টা খুবই সহজ হয়েছে। খুবই সহজ বলে মোটামুটি বেসিক থেকে আসছে। আর দুইটা অঙ্ক সহজ, কিন্তু এক অঙ্কের ভিতরে দুইটা অঙ্ক, দুইটা নিয়ম একটু লাগাই একটু বড় করে দিছে আর কি। তো স্বাভাবিক, 10টা অঙ্ক 20টা অঙ্কের মধ্যে 2-4-5টা একটু কঠিন হয়, কিন্তু ওইটাকে ওভারটেক করে ওভারকাম করে উঠতে হয়। তা ওই উঠাটাই আমরা ইনশাল্লাহ আজকে শেখাবো। ওকে,
তারপর হচ্ছে ইলমি প্রণয়ী, ওয়ালাইকুম আসসালাম। রিদিকা ইসলাম রাবে, ওয়ালাইকুম আসসালাম। তমাল, সবাই মেনশন দাও তোমার বান্ধবীদেরকে, হ্যাঁ। ওকে, আমি বলি যে কথাটা, আমি বারবার একটা কথাই বলি যে নার্সিং এর যে ম্যাথ গুলা আসে, বেসিক্যালি নার্সিং এর যে ম্যাথ গুলা আসে 10 মার্ক, বিএসসি ডিপ্লোমা 10 প্লাস হচ্ছে বিএসসি 10, এই অঙ্কগুলা ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আসে। প্লাস জব যে মানে চাকরির পরীক্ষার মধ্যে যে ম্যাথ গুলো আসে ওইখান থেকে মিলাইয়া আমাদের হচ্ছে 20 মার্ক আসে, টোটাল 20 মার্ক আসে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা অনেকে কিছু করছো, অনেকে ভুলছো, অনেকে পারো, অনেকে পারো না। তো যারা সবকিছু পারো তাদের মধ্যে হয় কি, একটা অঙ্ক করতে গেলে আমার 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় লেগে যায়, ঠিক আছে। তো এই সময়টা হচ্ছে আমাদের বাঁচাতে হবে। সত্যি কথা বলতে গেলে কমন অঙ্কগুলোই আসে, কিন্তু কথা হচ্ছে সময় বাঁচাতে হবে। কারণ তোমার একটা এমসিকিউ সলভ করতে তোমার সময় হবে 33 সেকেন্ড। সেই 33 সেকেন্ড যদি তুমি বাঁচাইতে চাও, তখন তোমার কিন্তু এটা লাগবে। কথা বুঝাইতে পারছি? আমি আবারও বলতেছি যে তুমি যদি সময় বাঁচাতে চাও তখন হচ্ছে তোমার ওই 33 সেকেন্ড অঙ্কটা করতে হবে। যেমন 33 বাদ দিলাম, আমার মিনিমাম 1 মিনিটের ভিতরে হইলে করতে হবে। তো আমাদের গণিত ক্লাসগুলো খুবই বেসিক থেকে, কোন স্টুডেন্ট যদি গা দেওয়া হয়, মানে আমি এতটুকু বলতে পারি, বা যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে অনেকে আছে, কমেন্ট সেকশনও আছে, পরিচিত আছে যারা ক্লাস করে, ক্লাস দেখবে। তো আমি এতটুকু বলতে পারি, যদি গাধা স্টুডেন্টও হয় তাকে আমরা সেই বেসিক থেকে নিয়ে যাব, প্লাস কিছু কিছু শর্টকাট টেকনিক শেখাবো। তুমি ইনশাল্লাহ আশা করি 60 থেকে 70% যে গাধা স্টুডেন্ট সেও করে ফেলতে পারবে। আর যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে তোমরা তো করবাই, তোমরা আরো ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ, তোমাদের বেসিকটা স্ট্রং থাকলে। তো তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি, হ্যাঁ। আমরা প্রত্যেকটা এমসিকিউ ধরবো, দেখবো এমসিকিউ তোমার কাছে খুব সহজ মনে হইতে পারে, কিন্তু এটার মধ্যে কি কি বেসিক লুকায়িত আছে ওইটা আমরা আলোচনা করব। প্লাস ওইটা থেকে অঙ্কটা কিভাবে খুব দ্রুত করা যায় ওই জিনিসটা আমরা একটু চেষ্টা করবো, ঠিক আছে। এর মধ্যে কিছু বিগত বছরের কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে কিছু চ্যাপ্টার ভিত্তিক থাকবে, দেখি কি দিয়ে স্লাইড বানাইছে, ঠিক আছে। ওকে, একটা কথা বলি, আগামীকালকে সকাল 9টায় পামগেটে অফলাইনে ক্লাস, সকাল 9টা 30-এ যাত্রাবাড়িতে অফলাইনে ক্লাস। এরকম মনে করে বলতে হবে। আচ্ছা, আগামী ফ্রি ক্লাস না? 9টায় না দুটোটা? দুটোটা 9টা? আচ্ছা, আমি সময় করে বলে দেবো না। সবার জন্য আচ্ছা, সবার জন্য উন্মুক্ত। আরেকটা কথা, একটা মেসেজ দিয়েছে আমাদের পরিচালক স্যার, আমাদের প্রিয় মাসুদ ভাইয়া। ওই আমাদের ফার্মগেট ব্রাঞ্চে হচ্ছে কালকে ফ্রি ক্লাসের আয়োজন আছে, ফ্রি সেমিনার বলতে পারি আমরা। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন, তারপর ভর্তি হয়ে যান, ঠিক আছে। তো আপনারা আসতে পারেন, আইসা ক্লাস করেন, ক্লাস করে দেখেন কিরকম বুঝেন, কি আসে বিষয়। কালকে 9টায় ফার্মগেটও আছে, যাত্রাবাড়িতেও আছে। তো যারা যাত্রাবাড়িতে যেতে পারে, যারা ফার্মগেটে আসতে পারেন, ওকে। আচ্ছা, আমরা তারপরে যে ক্লাস শুরু করে দিই। এই দেখো কি সুন্দর একটা ছবি বানাইছে আমার, দেখতে আমি যদিও কালা, এটা হচ্ছে এআই দিয়ে বানাইছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আরাফাত ভাই করছে এটা, ঠিক আছে। ওকে, আমরা প্রথম অঙ্ক গেলাম। যেমন দেখো এই যে একটা অঙ্কগুলো একটু খেয়াল করো, আমি যা যা বলি একটু মনে করো। দেখো, এটা হচ্ছে আমাদের একটা টার্নিং পয়েন্টের একটা অঙ্ক। কিরকম? 10 জন বালকের গড় বয়স 15 বছর, একজন বেশি হতে গড় বয়স হচ্ছে 16 বছর হয়, তাহলে একজন বালকের বয়স কত? এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষা তো বটেই, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অঙ্কটা আসে, বারবারই আসে। তো অঙ্কটা সবাই একটু পড়ো, আমি সলভ করি কিভাবে, দেখো কিভাবে সংক্ষেপে বা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি। আমি আগে একটু বেসিকটা বুঝাই, তারপর আমরা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে। সর্বপ্রথম, আচ্ছা সবাই একটু শেয়ার দিয়ে দাও ভিডিওটা, আমিও শেয়ার দিয়ে দিই, যদিও আমার ক্লাস আছে। এখন দেখো এই যে এই অঙ্কটা যদি আমি বেসিক করতে যাই, তাহলে প্রথম আমার একটা বেসিক জানতে হবে। আমি বেসিকটা একটু আলোচনা করি, সবাই একটু খেয়াল করো। দেখো, বেসিকটা কি? গড়। বেসিকটা কি? গড়। তা আমরা গড় সমান কি জানি বলতো? গড় সমান আমরা জানি যে অঙ্কগুলোর অঙ্ক অথবা সংখ্যা, আরে সংখ্যাই লিখি, অঙ্ক সংখ্যা দিয়ে পেঁচ লাগা লাভ নেই। তার মানে হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি, আর ভাগ দিব হচ্ছে আমরা মোট সংখ্যা দ্বারা। এখন আমি যদি 3টা সংখ্যা যোগ করি, উপরে যোগ করবো, যোগফলটা বসাবো, আর হচ্ছে নিচে ভাগ দিব, 6টা সংখ্যা নিচে 6টা দিয়ে ভাগ করবো। এখন এটা হচ্ছে আমরা গড়ের সূত্র সবাই মোটামুটি জানি। এখন এখান থেকে যদি আমি একটা জিনিস বের করি, সমষ্টি বের করি, কি বের করবো? এই সমষ্টি। তাহলে তোমরা একটু সিম্পল বুঝছো, এটা উপরে আছে, এটা নিচের সংখ্যা, এই গড়টা কিন্তু উপরের সংখ্যা, নিচে কিছু নয়, মানে 1 আছে।
তাহলে আমি যদি সমষ্টি বের করতে চাই, তাহলে সমষ্টিটা থাকবে আর এই নিচেরটার উপরটা আর গুণন হবে। কি হবে? আর গুণন, আর গুণন। তাহলে আমরা লিখতে পারি না সমষ্টি সমান, সমষ্টি সমান কি লিখতে পারি, যে ঘরটা দেওয়া আছে এই ঘরের সাথে গুণ হইব মোট সংখ্যা, মোট সংখ্যা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের বেসিক। মানে কই থেকে আসছে? নর্মাল ঘরের সূত্র থেকে আসছে। তো কিভাবে আসছে একটু খেয়াল করো, যে উপরে দেওয়া আছে গড়, গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি বাই হচ্ছে মোট সংখ্যা। ওকে, তাহলে আমি সমষ্টিটা বের করছি, তার মানে এই দুটা গুণ করলে হয়, গড়ের সাথে মোট সংখ্যা গুণ করলে হয়। তাহলে তোমরা জাস্ট খালি 1 সেকেন্ড এই কথাটা মাথায় রাখো, সমষ্টি সমান গড় ইন্টু মোট সংখ্যা। কি বললাম? সমষ্টি যদি বের করতে চাও, তাহলে গড়, যে গড় সংখ্যা দেওয়া থাকবে, আর মোট সংখ্যাটা গুণ করতে হইব, তাইলে অঙ্কটা হয়ে যাবে আশা করি। এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো তো এই অঙ্কের মধ্যে কি করছে, দেওয়া আছে 10 জন, তার মানে এটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে কয়জন, ঠিক আছে। তারপর হচ্ছে দেওয়া আছে 15 বছর, গড় 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 দেওয়া আছে কত? 15। গড় দেওয়া আছে কত? 15। তাহলে চান্দে আমি যদি মোট বের করি, মোট, তাহলে সমষ্টি যদি বের করি, দেখো সমষ্টি সমান, সমষ্টি সমান আমার কি দাঁড়াইতেছে, এই যে সংখ্যা দেওয়া আছে 10 ইন্টু এই গড় দেওয়া আছে 15, তার মানে কত পাইতেছি? 150। ঠিক আছে, কথাটা একটু বুঝছো। আবার দেখো তো একজন বেশি হওয়াতে, তাহলে আগে আসছিল কয়জন? 10 জন, এবার একজন বেশি হওয়ার, তাহলে এবারে সমষ্টি বের করব। কি বের করব? সমষ্টি। তাহলে আগে আসছিল 10 জন, একজন বেশি হইলে হবে কত রে? 11 জন, ইন্টু এই একজন বেশি হওয়ার কারণে গড় হয়ে গেছে 16 বছর, তাহলে 11 সাথে গুণ দিবা কত? 16। 11 সাথে গুণ দিবা কত? 16। ঠিক আছে, এখন দেখো তো এই 11 সাথে 16 গুণ দিলে আমার কত হয়, এটা একটু আমরা সংক্ষেপে করে ফেলি। দেখো 16 আর 11, 6 কে 6, 1 একে 1, আবার যদি গুণ দেই 6 1, তার মানে হচ্ছে 6 7 1, 176। ঠিক আছে, তাহলে আমার টোটাল হইতেছে 100 সাথে 6 76। এই কই যাস? একটু জাস্ট খেয়াল করো, এখানে হচ্ছে আমার 11 জন আর এখানে হচ্ছে 10 জন, তাহলে দুইজনের ব্যবধান কত? মানুষের ব্যবধান কত? একজন, তাহলে 11 বিয়োগ 1 10, তাহলে মোট কয়জন? একজন ব্যবধান থাকতেছে। তাহলে একজনের বয়সটা কত দাঁড়াইতেছে? তাহলে এই বড়টার থেকে এই ছোটটা বিয়োগ দিয়ে দাও। 11 জনের 176, 100 সাথে 76 বিয়োগ হচ্ছে 10 জনের কত পাইছিলাম? 150। তার মানে কত দাঁড়াইতেছে? এই 0 6 6 হাতের আছে কত? 1 হাতের আছে না? নাই। 5 আছে, 7 হইব কত হইলে? 2 হইলে। 5 এর 7 হইব কত হইলে? 2 হইলে। আর 1 1 0। তাহলে দেওয়া হয় যে 11 জনের তো একজন বাদ দিছি, তার মানে মোটটার তো এটা বাদ দিলে তো আমার একজনের ব্যবধান হয়ে গেছে। তার মানে একজনের গড় বয়স কত পাইতেছি? একজনের টোটাল বয়স পাইতেছি 26 বছর। তাহলে আমাদের আনসার কত? 26। আনসার কত? 26। তো তোমরা জাস্ট এইভাবে একটু ফলো করবে, আশা করি অঙ্ক হয়ে যাবে। তোমরা যদি এইভাবে একটু ফলো করো, আশা করি অঙ্কটা হয়ে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, তাহলে আনসার কত হয়েছে? 26 বছর। আনসার কত? 26 বছর। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা এই সিস্টেমে করবা, জাস্ট মনে মনে গুণ করবা, প্রথমটা দুইটা, দ্বিতীয়টা দুইটা গুণ করে বড়টা ছোটটা বেগ দেবে, আনসার হয়ে যাবে। তো এই অঙ্ক যখন তোমরা করতে করতে একটু চালাক হয়ে যাবে, তখন দেখবা এই ডাক দেখা লাগবে না, একবার দেখলে বুঝবা এই অঙ্ক কিভাবে আসছে। বলে সাকিব করছে এত রান, তামিম করছে এত রান, বা সাকিব এক ওভারে দিছে এত রান, পরের ওভারে কত রান দিলে গড় হয়ে যাবে এত রান। ঠিক আছে, এইরকম টাইপের অঙ্কটা আসে। তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, সবাই একটু করবা। তো আমি আবারও করে দিচ্ছি সংক্ষেপে, জাস্ট কি করবা, এই যে 10 এর সাথে 15 গুণ দিবা, গুণ দিলে কত? 150। আবার একজন বেশি হতে, তার মানে 10 আর একজন কত? 11 জন। এই 11 জনের সাথে গুণ দিবা 16, যে 11 সাথে গুণ দিবা 16। তাহলে দেখো তো যেটা বড় হইব বড়টা ছোটটা বিয়োগ দিবা, তাহলে হয়ে যাইব। ঠিক আছে কথাটা। আর এইখানে দেখবা ব্যবধান কত, যদি 1 হয় তাহলে তো এটাই আনসার। আর যদি ব্যবধান 2 হইতো, তো 2 জনের 26 রান, তাহলে একজনের কত হইতো? 13 রান। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝছো কিনা একটু জানাও তো, দ্রুত জানাও, দ্রুত জানাও। বুঝছো কিনা একটু দ্রুত জানাও। তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও। বুঝছো কিনা একটু দ্রুত জানাও। ওকে ওকে, আচ্ছা। তোমাদের কমেন্টসে তো দেরিতে আসে, বুঝতে পারছি ভাইয়া। শম্পা পাল, সাদিয়া ইসলাম, এই সাদিয়া এই দেশটা বড় রে। আচ্ছা দেখো, তারপরে যাই, তারপরে দেখি আমাদের জন্য কি আছে। 2 নম্বর অঙ্ক দেখো। এই যে একটা মজার জিনিস, নিচের কোনটি মূলদ সংখ্যা? সে অনেক বড় ইতিহাস। ঠিক আছে, যখন তোমরা ফার্স্ট লেকচার পাবো তখন এই জিনিসগুলো পাবা। ওকে, তো বুঝতে পারছি শারমিন সুলতানা, মরিয়ম ইসলাম, শারমিন নিপা, আরিফা জান্নাত। হ্যাঁ ওকে, গুড। দেখো
এই নিচে কোনটি মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা চেনার জন্য আমি আজকে ট্রিক দিয়ে অমূলদে আজকে যাবো না, হ্যাঁ মূলদ সংখ্যা ট্রিক দিয়ে দিই, ট্রিকটা দেখাই যে পৃথিবীর সব মূলদ সংখ্যা কেমনে নির্ণয় করবা। দেখো একটু ফোকাস করো, আজকের পরে মূলদ সংখ্যা কোনোদিন বলবা না। কি বললাম? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি? একটা কথা মনে রাখবা, মূলদ একটা ভগ্নাংশ। মূলদ একটা কি? পয়েন্ট গুলো মনে রাখো। মূলদ হচ্ছে একটা ভগ্নাংশ। মূলদ একটি কি? ভগ্নাংশ, ঠিক না? মূলদ একটা হচ্ছে ভগ্নাংশ। তো এই মূলদ সংখ্যাটা চিনার কিছু কিছু সিমটম আছে, ঠিক আছে? আর ভগ্নাংশটা কি হয় একটা কথা মনে রাখবা, পি বাই কিউ আকৃতির হয়। কি হয়? পি বাই কিউ আকৃতির হয়। এখানে একটা শর্ত আছে, এই কিউ এর মান, এই কিউ এর মান ইজ গ্রেটার দেন 0 হইতে হইব। কি বললাম? গ্রেটার দেন 0 হইতে হইব, অথবা 1 হইতে হইব, অথবা 1 বলে বইয়ের মধ্যে 1 দেওয়া আছে। তাহলে 1 এর বড় হইতে হইব। বড় হইলে কি হয়? আমার ভগ্নাংশ থাকে। আর 1 থাকলে তো 1 একে কাটাকাটি করলে 1 হয়ে যায়, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল রাখবো 0 অথবা কি 1, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই হয়। 0 বাদ দিয়ে দাও, 1 এর চেয়ে বড় হয় কিউটা। কারণ কি? কিউ এর মান যদি 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখো এখানে একটা বেসিক কথা আছে, যদি আমি লিখি 0/x, এটার মান হচ্ছে 0, কিন্তু আমি যদি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করি সেটা হয়ে যায় ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে আমি কিউ এর মানটা যদি 0 নেই তাহলে তো আমার এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে এটা কোনো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যার কাতারেই পড়তেছে না। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো, একটু খেয়াল করবো যে কিউ এর মানটা নিচে যে হরটা থাকবো, হরটা অলওয়েজ একের চেয়ে কি হইতে হইব? বেশি হতে হবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখন আমরা যেহেতু বললাম এটা একটা কি, যে ওই ভগ্নাংশ, তো ভগ্নাংশের আরো কিছু কিছু আছে, মূল সংখ্যা চিনার ট্রিকটা আছে। ট্রিকটা দেখেন, সকল পূর্ণ সংখ্যা। কি বললাম? সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা, এটার আরো দুটো অপশন আমি অ্যাড করব। 2 নম্বরে হচ্ছে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। আর 3 নম্বরে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। কি বললাম? আবৃত দশমিক সংখ্যা। তিনটা কথা একটু মনে রাখবা তোমরা। এখন তিনটা ডিটেলস আমি যাচ্ছি। আমি কি বললাম? যে সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। এখন এটা কিছু জাতপাত আছে না, সেই জাতপাত গুলো আমরা একটু দেখবো। ওকে, তা আমি যদি তোমাকে বলি 7 একটা মূলদ সংখ্যা, যদি বলি 10 একটা মূলদ সংখ্যা, 9 একটা মূলদ সংখ্যা, 20 একটা মূলদ সংখ্যা, 100 একটা মূলদ সংখ্যা। কারণ কি? এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো বললেন যে হচ্ছে ওই মূলদ সংখ্যা মানে ভগ্নাংশ, মানে পি বাই কিউ আকৃতি থাকবে। আচ্ছা মনে মনে এটা নিচে 1 দিলে কিন্তু হয়, এটা একটা ভগ্নাংশ হয়, হয় না? তো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচে কিন্তু একটা 1 আছে। তো আমরা এখানে 1 এর বেশি দিছি, যেটা এটা আমরা মানতে পারি, আবার 1 দিলে অনেক সময় ভগ্নাংশ হয়। তাহলে আমরা মাথায় রাখবো কি, যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা পি বাই কিউ আকৃতির হয়েছে, একটা ভগ্নাংশ হয়েছে। এখন সেটা প্রকৃত হোক অপ্রকৃত হোক সেটা ম্যাটার না, তো এটা একটু সবাই একটু মনে রাখবো। তার মানে পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আমি এখানে দুইটা ড্যাশ রাখছি, ড্যাশের কাজটা একটু বোঝাই। দেখো দেখো দুইটা ড্যাশের কাজটা একটু বোঝাই, ছোট করে দিলাম, একটু খেয়াল করো এখানে কি আছে। তাহলে সকল পূর্ণ সংখ্যার এখানে একটা দিছি, একটা ড্যাশের মধ্যে হবে কি, যে বর্গমূল সংখ্যা, মানে যেটা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এটা বোঝানোর আগে আমি এখানে আরেকটা একটা জিনিস বোঝাই দিই। দেখো তো, 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার সমান কত? 16, 5 স্কয়ার সমান কত? 5 স্কয়ার সমান 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তোমাদের 100 পর্যন্তই দেখায়। তাহলে এটা একটু খেয়াল করো। দেখো এটারে বলে আমরা বর্গ সংখ্যা। তুমি যদি 3 কে বর্গ করো তাহলে হবে 9, আবার 4 কে বর্গ করলে হবে 16। ঠিক উল্টা, 9 কে বর্গমূল করলে হবে 3, 16 কে বর্গমূল করলে হবে হচ্ছে 4। তাই কথাটা একটু মনে রাখবা, যে বর্গের বিপরীত রাশি হচ্ছে বর্গমূল। আমি আবার বলতেছি, বর্গের বিপরীত রাশিটা হচ্ছে কি? বর্গমূল। বর্গমূল। তাহলে এই 3 এর বর্গ করলে হইতাছে 9, আর 9 এর বর্গমূল করলে হইব কত? 3। 4 এর বর্গ করলে 16, 16 এর বর্গমূল করলে কত হবে? 4। এখন আমি যে এখানে একটা অপশন রাখছি, এই অপশনটা তোমরা একটু খেয়াল করো। এখানে যদি আমি লিখি যে √9, তাহলে √9 মূলদ না অমূলদ কিভাবে বুঝবা? তো দেখো √9 এই জায়গার মধ্যে আছে, 3 এর বর্গ করলে 9, আর 9 এর বর্গমূল করলে কত হবে? 3।
তাহলে 9 এর বর্গমূল করলে আমি পাইতেছি কত 3। যেহেতু 3 একটা পূর্ণ সংখ্যা তার মানে √3 একটা কি মূলদ সংখ্যা। আমি আবার দেখাচ্ছি, আমি লিখলাম √100। √, কত 100। √100 মূলদ না অমূলদ কিভাবে বুঝবা? দেখো √, এই যে 10 এর বর্গ করলে হয় 100, তাহলে 100 এর বর্গমূল করলে হবে কত আমার 10। আমি 10 পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে √100 সমান 10। তার মানে এটা আমার কি একটা মূলদ সংখ্যা। কেন? এই 10টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা আমরা প্রথমেই পড়ছি সকল যত পূর্ণ সংখ্যা আছে সবই হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। তো এটা গেল 1 নাম্বার। এখানে আমি আরেকটা দাগ রাখছি, এই দাগটা দেখো, দ্বিতীয় দাগটা দেখো। দ্বিতীয় দাগটার ক্ষেত্রে আমি কি লিখবো? এখানে আমি আরেকটা নোটপ্যাড করতেছি, দেখো আরেকটা নোটপ্যাড করতেছি। এটা হচ্ছে 5টা দিয়ে, দেখো 1 কিউব সমান হচ্ছে 1, 2 কিউব সমান হচ্ছে 8, 3 কিউব সমান হচ্ছে 27, 4 কিউব সমান হচ্ছে 64, আর 5 কিউব সমান হচ্ছে 125। 5টাই দিই, ঠিক আছে? এটার মানে হচ্ছে ঘন, কিউব করা মানে হচ্ছে কি ঘন করা। তুমি যদি 3 কে ঘন করো তাহলে হবে কত 27, আর 27 কে ঘনমূল করলে হবে হচ্ছে কত 3। কথাটা একটু মনে রাখো। আর কোনো কিছুর উপরে কিউব দেওয়া মানে ওই সংখ্যাটা 3 বার গুণ। যেমন ধরো 2 কিউব সমান কত 8, তার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2। দেখো 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 মিলছে কিনা? মিলছে। তারপর দেখো 3 কিউব সমান 27, এটা একবার ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল 21-22 সেশনে। 3 কিউব সমান মান কত ডাইরেক্ট এখান থেকে আসছে, এটা আমরা ফার্স্ট লেকচারেই করাই, ঠিক আছে? তাহলে 3 কিউব সমান কত 27, মানে 3 গুণ করো, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 তিরিকা কত 9, 3 নং 27। এখন একটু দেখো 3 এর ঘন করলে হবে 27, আর 27 এর ঘনমূল করলে হবে কত 3। তাহলে 3, এইবার একটু দেখো অপশনের মধ্যে এরকম থাকতে পারে যে কিউব √8 মূলদ না অমূলদ। কিউব √8 মূলদ না অমূলদ কেমনে বুঝবা? দেখো তো কিউব √8 মূলদ না অমূলদ কেমনে বুঝবা? এখন দেখো এই 8 এর কিউব রুট করলে হয় হচ্ছে 2, আর 2 একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা। আমি লিখলাম কিউব √64, তার মানে এটা সমান হচ্ছে 4। 4 একটা পূর্ণ সংখ্যা। আমি লিখলাম কিউব √125। দেখো 125 টা যদি বর্গমূল করো তাহলে আমার হবে কত? ঘনমূল করলে হবে 5, আর 5 একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে কি মূলদ সংখ্যা। তো এই হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যার 3টা পার্ট গুলো। আমি আবার দেখাচ্ছি, একটু দেখো, এই যে এই পাশে, এই যে আমি এখানে অপশন রাখছি সকল মূলদ সংখ্যা, তারপর হচ্ছে আমার কি সকল পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে 2টা পার্ট রাখছি। একটা হচ্ছে আমরা কি বললাম, একটা বলছি যে এই যে বর্গমূল, আর একটা হচ্ছে কি ঘনমূল। তাই বর্গমূল অথবা ঘনমূল করে যদি আমি পূর্ণ সংখ্যা পাই সেটা আমার কি হবে মূলদের কাতারে যাবে। তাইলে দেখো তারপরে দেওয়া হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কিরকম? আমি বললাম 1.75। এই যে শেষ, এইদিকে আর কিছু নাই, এদিকে আর কিছু নাই। তাহলে কিছু নাই মানে এটা সসীম দশমিক সংখ্যা, মানে শেষ আছে। সসীম মানে যার শেষ আছে। আমি লিখলাম 0.5, এই যে শেষ, দশমিকের পরে আর কিছু নাই, 5-এর পরে আর কিছু নাই। এটা হচ্ছে আমার কি সসীম দশমিক সংখ্যা। তো যত ধরনের সসীম দশমিক সংখ্যা আছে সব হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সরি, মূলদ সংখ্যা। আর 3 নাম্বারটা দেখো আবৃত দশমিক সংখ্যা। এটা হচ্ছে সবচেয়ে মজার। যেমন লিখলাম 3.4 পৌনঃপুনিক, এই যে টুপি টুপি টুপি, এটা আমরা বলি কি ছেলেদের টুপি মেয়েদের হিজাব মাথায় থাকে। তাহলে এই যে পৌনঃপুনিক চেহারা যদি কোনো কিছু তোমার আশেপাশে থাকে সেটা চোখ বন্ধ করে দাগায় দিবা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি লিখলাম 4.3049, এই যে পৌনঃপুনিক দিলাম, তার মানে এটা আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাই তুমি তোমাকে যদি এক কথায় কোশ্চেন করে যে মূলদ সংখ্যা কি, প্রথমে বলবা মূলদ সংখ্যা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ কি? p/q আকৃতি, মানে উপর একটা লব থাকবো, নিচে একটা হর থাকবো, ঠিক আছে? এক। আর যখন আমরা ট্রিকের মধ্যে যাবো, 3টা ট্রিক দিয়ে যাবতীয় মূলদ সংখ্যা বের করা যায়। 1 নাম্বার ট্রিকটা কি? যে সকল পূর্ণ সংখ্যা, তো সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, তো 1 থেকে কোটি পর্যন্ত যাও সবই মূলদ। তারপর আমি বলছিলাম কোন সংখ্যারে বর্গমূল করে যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে ওই বর্গমূল সংখ্যাটাই আমার কি মূলদ সংখ্যা। যেমন এই যে আমরা দেখাইছি যে √9, √100 এগুলা, ঠিক আছে? √9, √100 এগুলো আমরা দেখাইছি, ঠিক আছে? আমাদের বোর্ডটা অবশ্য ছোট, নাহলে আরো সুন্দর করে দেখাতে পারতাম। তারপরে হচ্ছে আমি আরেকটা কথা বলছি, ঘনমূল করে যদি পূর্ণ সংখ্যা পাই, এই যে ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাইছি, ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাইছি, সেটা আমার কি মূলদ সংখ্যা। আর 2 নাম্বারটা বলছি সসীম দশমিক সংখ্যা, মানে যার শেষ আছে, দশমিক সংখ্যার শেষ যেগুলো আছে ওইগুলো হবে আমার কি পূর্ণ সংখ্যা, মানে সরি মূলদ সংখ্যা। আর আবৃত দশমিক কেমনে চিনবে? এটা সবচেয়ে সহজ, এই যে উপরে টুপি থাকবো, টুপি টুপি যদি থাকে সেটা হচ্ছে আমার কি, এটা আমরা বলি পৌনঃপুনিক, আর টুপি থাকলে সেটা আমার হবে কি মূলদ সংখ্যা। তাহলে আশা করি 3টা টাইপের মূলদ সংখ্যা তোমরা বুঝছো কিনা। যদি বুঝে থাকো বলো, তারপর আমি প্রশ্নের আনসারের মধ্যে যাচ্ছি।
মানে আমি যতটুকু বোর্ডে বুঝাইছি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, তারপরে আমি প্রশ্নের আনসারে যাচ্ছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো আমি ইয়াতে যাই। এখন দেখো আমি আমার ওই যে প্রশ্নে যাই। দেখো প্রশ্নের মধ্যে কি বলছে দেখো তো, √3 √3 বর্গমূল করে জীবনে পূর্ণ সংখ্যা পাইবা পাইবা না, 2 পাইবা, 4 পাইবা, 4 করলে 2 পাইবা, 3 করলে পূর্ণ সংখ্যা পাবা না, তার মানে এটা বাদ। তারপরে দেখো তো আরেকটা জিনিস দেখো, এই যে এখানে আবার একটা দেওয়া আছে √3/2, তাহলে √3 যেহেতু অমূলদ, মূলদ না, তার মানে এটাও আমার কি হবে, মূলদ হবে না। এখন এখানে তোমাদের একটু কনফিউশন লাগবে। দেখো এই দুইটার মধ্যে তোমার কনফিউশন লাগবে। একটা কথা মনে রাখবা, কিউব √25 মানে হচ্ছে 5, আর এটা যদি আমার এখানে √25 দেওয়া থাকতো তাহলে 5 হইতো, কিন্তু এখানে দেওয়া আছে কিউব √25, তার মানে এটা আমার পূর্ণ সংখ্যা পাবো না। তার মানে কিউব √125 মানে হচ্ছে 5, তাহলে আমার সঠিক আনসার হচ্ছে কিউব √125। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 2 নাম্বার আনসার, 2 নাম্বার আনসার, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার আনসার, ঠিক আছে। ওকে, গুড। ওকে, আমরা একটু তারপরে দেখি। বা বিশাল বড় টপিক বোঝা শেষ করছি মাত্র, যদি বলো আবার বোঝান তাহলে সম্ভব না, ঠিক আছে। তুমি আবার একটু ভিডিওটা শেষ হলে পেজে তো আপলোড করে থাকবে, একটু শুরু করে কষ্ট শুরুতে দেখো, ঠিক আছে, তাইলেই হবে। কারণ মোটামুটি সহজ করে বুঝাইছি, সবাই বুঝার কথা, তুমি হয়তো পরে জয়েন দিচ্ছ, বা একটু মনোযোগ দিও, তাইলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক আনসার কত দাঁড়াইতেছে? সঠিক আনসার দাঁড়াইতেছে হচ্ছে এইটা, কিউব √125, কারণ কিউব √125 এর মান হচ্ছে 5, আর 5 যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানেই মূলদ সংখ্যা। ওকে, তারপরে যে দেখি আমাদের কি আছে। এই দেখো, দুটি ক্রমিক সংখ্যার, এটা একটা কালজয়ী একটা শর্ট, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199, বড় সংখ্যাটি কত? এটা একটা সুন্দর সূত্র আছে, সূত্রটা দেখো, বড় সংখ্যা সমান এই যে অন্তর, যে অন্তরটা দেওয়া থাকবো এই অন্তরের সাথে 1 যোগ দিবা, দিয়া 2 দ্বারা ভাগ দিবা। আর যদি এই প্রশ্নের মধ্যে ছোট সংখ্যা চাই, কি সংখ্যা? ছোট সংখ্যা, তাহলে হচ্ছে এই অন্তর যেটা দেওয়া আছে, অন্তর থেকে 1 বিয়োগ দিবা, ভাগ দিবা 2, তাহলে আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে 199 যোগ 1 ভাগ 2, তার মানে হচ্ছে 200 ভাগ 2 কাটলে হচ্ছে 100। আর যদি ছোট সংখ্যা চাইতো তাহলে 199 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 198 ভাগ 2, তাহলে কত দুগুণে হয়? 99। তাহলে সঠিক আনসার কত হবে? 99। এখন দেখো তো, ওই যে 100 আর 99 যোগ করলে আমার কত হয়? 199। তাহলে তোমরা জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা, তাইলে আমাদের আনসার হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা চান্দেরা? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বুঝে থাকলে আমাকে একটু জানাও, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, অনেকে বলছে বি, অনেকে বলছে সি। আসলে বড় সংখ্যা চাইছে, তো বড় সংখ্যার আনসারটা হবে হচ্ছে সি নাম্বার। আফসানা মিমি বলছে বি। ভাইয়া আপনারটা হয় নাই না, আগের অঙ্কের কথা বলছো? বুঝলাম না। ও, আগেরটা। আচ্ছা, এটা একটু সবাই কমেন্টস করো তো, বুঝতে পারছো কিনা। আচ্ছা, এটার মতো করে আমি যদি একটা অঙ্ক দিই, দেখো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করে দেখি তোমরা পারো কিনা। দুটি সংখ্যার বর্গের অন্তর 32 হলে দেখি কে পারে। হ্যাঁ, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? দেখো ওই অঙ্কটা তোমাদের সহজ করে দিই, তোমাদের মাথায় ক্যাচ করানোর জন্য। তো প্রশ্ন কত তো বোকা না, মানে এই টাইপের অঙ্ক দিব। দেখি এটা করো তো দেখি। এটা তোমরা একটু কমেন্টস করে জানাও যে দুটি সংখ্যার বর্গের অন্তর 32 হলে ছোট সংখ্যাটি কত। দেখি কে কে পারে। সে ভালো স্টুডেন্ট। দেখি নাম, কার নাম আগে পড়তে পারি। ক্যালকুলেটর সারা করবা, কিন্তু নিজে নিজে করার চেষ্টা করবা। দ্রুত করো দেখি। সুরাইয়া রহমান, জি ভাইয়া। রিয়ন, জি। সুরাইয়া আপু, একটু ঠান্ডা মাথায় করেন। দুইটি সংখ্যা বর্গের অন্তর দেওয়া আছে কত? 32। ছোট সংখ্যাটি কত? দেখি কে করতে পারে, দেখি কে করতে পারে। যে করতে পারো ফার্স্ট। হ্যাঁ, সাইমা, থ্যাংক ইউ। সাইমারটা হয়েছে, সাইমা ভাগ অঙ্ক পারে, বোঝা গেছে। বাকিরা একটু দ্রুত করো দেখি আর কে পারে।
কিও ইলমি প্রণয়ী 15.5, প্রেমা রয় 15.5। হ্যাঁ, গুড, হচ্ছে তো। শাম্পা পাল, শম্পা, আচ্ছা 15.5। আরিফা জান্নাত 15.5। আর কেউ? আমার ব্রাদার নাই কেউ রে, সব খালি সিস্টার। উম্মে মনি মাইশা 15.5। ওর কেউ ওকে, গুড। তার মানে তোমরা বুঝছো। দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে তো লাড্ডু দিব না, এই টাইপের অঙ্কই দিব। দেখো এখানে আমি বলছিলাম ছোট সংখ্যার ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে 32 বিয়োগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 32 এক গেলে কত, 31 ভাগ 2। এখন জোড় সংখ্যা দিলে তো তোমরা ফাইরা যাইতা, এখন তো পারবা না, ঠিক না? তাই এই ক্ষেত্রে তোমরা কি করবা, 2 দাও 31 ভাগ দাও, তাহলে কি হয় দেখো। তাহলে 2 দাও যদি 31 ভাগ দাও, ভাগ অঙ্কটা এখান থেকে তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমি 2 দ্বারা 3 এর মধ্যে যাইবো একবার, তাহলে 2 এখানে থাকতেছে কত, 1, আর এখানে নামাও 1, 11। তাহলে এখানে যদি আমি 2 10 11 মধ্যে কয়বার যাইবো, 5 বার। 5 দুগুণে কত, 10, থাকতেছে কত, 1। তো 2 তো 1 এর মধ্যে যাইবো না, যাইবো না। তো দেও একটা দশমিক, লাগাও একটা শূন্য। তো 2 10 এর মধ্যে কয়বার যাইবো, এই যে 5 বার, তার মানে কত, এই যে 10, আনসার হচ্ছে 0। তাহলে এই যে আনসার হচ্ছে কত, 15.5। আর তুমি এটা মনে মনে করতে পারো, কারণ এই টাইপের অঙ্ক দিলে তোমার রেঞ্জের ভিতরে দিও, যেটা তুমি মনে মনে করতে পারো। মানে 15.5 আর 15.5 মিললে কত হয়, 31। অঙ্কগুলা মাথা দিয়ে চিন্তা করলে আনসার তাড়াতাড়ি পাবা। 15.5 আর 15.5 কত, 31, এইভাবে চিন্তা করবা, তাইলে হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে, 15.5। যারা 15.5 লিখছো সবারটা হয়েছে। শারমিন সুলতানা, সুরায়া, রাধাকৃষ্ণ, রিয়ন আহমেদ, সাদিয়া, রোমা, তামান্না, জাহান বৃষ্টি। আচ্ছা, তোমরা কে, কার বাসা কোন জায়গায়, একটু কমেন্টস করে জানাই তো দেখি, কে কোন সাইড থেকে আমাদের ক্লাসটা করতেছো, একটু পরিচিত হয়ে নেই। দেখি আমাদের ক্লাসটা কে কোথা থেকে করতেছো, কার বাসা কোথায়, একটু কমেন্টস করে জানাও। আমরা পরের অঙ্কে যাই। ভাই, এখানে যে বর্গের সমষ্টি অন্তর, মানে এই টাইপের অঙ্কগুলো অন্তর দিয়ে আসে। আর সমষ্টি থাকলে তুমি ডিটেলসে করতে হবে, এক্স প্লাস ওয়াই ধইরা, মানে একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই ধইরা দিবা, আবার তোমার অন্তরে দিব, ওই টাইপের অঙ্ক আছে। যে সমষ্টি দিয়ে দিব, অন্তর দিয়ে দিব। তো সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই, অন্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তখন তোমার যোগ বিয়োগ করলে একটা মান পাওয়া যাবে, কথাটা বুঝছো? এই টাইপের অঙ্ক আছে, যে সমষ্টি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে। হয়তো ভাই স্লাইডে অ্যাড করে না, এটা ফ্রি ক্লাস তো র্যান্ডমলি করছে। আমরা যখন লেকচার হয়ে যাবো, ওই অঙ্কগুলা পাবা, যে দেয়া থাকবে সমষ্টি এত, অন্তর এত, তাহলে সংখ্যা দুই কোনটি কত, কি আশেপাশে এবং ভাঙে এভাবে থাকবো। তো ওইগুলো আমরা করবো ইনশাল্লাহ, ধৈর্য ধরো। হ্যাঁ, আর থাকো। ওকে, মাদারীপুর, জামালপুর, সবপুর দিরে, আজিমপুর। আমি থাকি আজিমপুর, দেশের বাড়ি গোপালগঞ্জ। ভাই আমি কিশোরগঞ্জ, আশুলিয়া, দিনাজপুর, মাদারীপুর, সবপুর, ময়মনসিং। ময়মনসিং থেকে কিন্তু গত বছর আমাদের মেয়ে কিন্তু ফার্স্ট হয়েছে। তোমরা ভালো করে পড়ো। কিশোরগঞ্জ, ময়মনসিং আর এই বেশি। নওগাঁ থেকে, পাহাড়পুরের সোমপুর বিহার, নওগাঁ না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু পরে যাই, দেখি আমাদের পরে কি আছে। হ্যাঁ, এই তো আমাদের একটা অ্যাডভার্টাইজ আছে, অ্যাডভার্টাইজটা একটু দেখি আমাদের জন্য কি রাখছে। দেখো, জাতীয় মেধায় প্রথম আমাদের কে, এটা মৌমিতা। মৌমিতা কিন্তু আমাদের কোচিং এর স্টুডেন্ট ছিল, উৎপত্তভাবে জড়িত ছিল, খুবই ভালো মেয়ে ছিল, ভালোভাবে পড়ছে, বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে। তারপরে দেখো, যারা এবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফার্স্ট টাইম পরীক্ষা নিতে চাইতেছ, তোমাদের কোচিং এর ক্ষেত্রে 3500 টাকা ছাড় চলতেছে। কয়দিন পরে আসলে হয়তো 3500 টাকা ছাড় পাবা না। তারপর তোমরা এসে ভর্তি হয়ে যাও। বিএসসি নার্সিং 17,000 টাকা টোটাল কোর্স ফি ছিল, এই যে 3500 টাকা বাদ দিলে পরে 13,500। আচ্ছা, তাও আমি আরো সম্মান করে দিলাম, তোমরা যদি ভর্তি হইতে আসো আরো 500 টাকা কম দিও, আইসা ভর্তি হয়ে যায় কোচিং বলে শামীম স্যার বলছে। ডিপ্লোমা নার্সিং 16,000, 3,500 বাদ দিলে 12,500, যা তোদের আরো 500 কমাই দিছে আমার পক্ষ থেকে, যারা ক্লাস করতেছস। তোরা 12,000 টাকা দিস, তাইলেই হবে। আচ্ছা, মোটামুটি কোচিং এ ভর্তি হয়ে যায়। আর অলরেডি যে 6 তারিখ থেকে নাকি ক্লাস শুরু হয়ে যাবে, বা 5 তারিখ থেকে। কালকে থেকে ফ্রি ক্লাস, এই ফার্ম গেট এবং মিরপুরে ফ্রি ক্লাস হবে। তোমরা যারা করতে ইচ্ছুক আশা কইরো, করে যদি ভালো লাগে ভর্তি হইও। ওকে, তারপরে দেখি আমাদের কি আছে। কি পাইবা ভর্তি হইলে, কি পাইবা, সব পাইবা। সপ্তাহে 7 দিন ক্লাস হবে। কেমনে 7 দিন ক্লাস? কোচিং এ 7 দিন ক্লাস না, কোচিং এ 3 থেকে 4 দিন ক্লাস, আর হচ্ছে অনলাইনে প্রতিদিন ক্লাস, তাহলে 7 দিনই হইতাছে। অফলাইনে, এই যে অফলাইনে 4 দিন, অনলাইনে 7 দিন। অফলাইনে ভর্তি হইলে অনলাইন ফ্রি। অনলাইনে লাইভ ক্লাস গুলো রেকর্ডেড থাকবে, বিগত বছরের অনলাইন ক্লাস আর রেকর্ডেড, তুই চাইলে একদিনে প্রিপারেশন নিয়ে নিতে পারবি। ওকে, এই হচ্ছে ডান। তারপরে দেখো, ভর্তি হলে পেয়ে যাবেন কি কি, গাইড,
প্রশ্ন ব্যাংক সব বিষয়ভিত্তিক এক সেট বই, মোট 60 সেট বই, 60টা বই পাইবা তোমরা বই আকারে। তারপরে তোমার তো শীট দিবই, প্রতিদিন যখন ক্লাস করবো তোমার শীট দিব, ওএমআর, কলম, স্কেল, জিপার ফাইল, চাবির রিং, 151 সেট প্রশ্ন পরীক্ষার জন্য পাবা। তো অনেক কিছুই পাইতেছো, ভর্তি হওয়ার হইলে হয়ে যাও। মানে আমাদের কোচিং হচ্ছে তোমাকে সার্ভিস দিবে ভালো, টাকাও একটু নিবে বেশি, এমন না তোমার সার্ভিস খারাপ দিবে। তুমি অন্যান্য কোচিং এর সাথে তুলনা করে টিচিং প্যানেল দেখে তারপর ভর্তি হতে পারো যে কার টিচিং প্যানেল কত কি আসে, হয়ে যাবে আশা করি। আচ্ছা এবার দেখো আরেকটা অঙ্ক, 4 নাম্বার, ওই কই যাস, দেখো 4 নাম্বারটা কি বলছে, 540 ভাজক সংখ্যা কত। তো ভাজক সংখ্যা নির্ণয়ের একটা একটার পদ্ধতি আছে। ভাইয়া কালকে ভর্তি হয়েছি, আমার থেকে তো 14,000 লাগছে। ওই যে অফার থাকে, ইয়া থাকে, তো যা যে সময় যে অফার থাকে, ঠিক আছে। তো তোমাদের তো অফারে যদি সময় জায়গা, তখন তো তুমি ভর্তি হলে তোমার লাগবে, ঠিক না। তো যে সময় যে অফার থাকে সেই অফারে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা স্যার আমি ভর্তি হয়েছি, হ্যাঁ যারা হয়েছে তো হয়েছে, গুড, যারা হয়েছে যারা হইতে চাও তাদেরকে হওয়ায় দিও। আচ্ছা তাহলে ভাজক সংখ্যা নির্ণয় কেমনে করে দেখো, তার 540 যত দেওয়া থাকবে এটা 2 দ্বারা মানে ক্ষুদ্রতম করতে যাবে, একবার ক্ষুদ্রতম মানে মৌলিক সংখ্যায় নিয়ে আসবে। 2 দ্বারা দিলে কত হয় দেখো তো, 2, 2 দ্বারা যদি 5-এর ভাগ দিয়ে 2 দুগুণে 4, হাতের আছে কত 1, হাতের 1 না 1, 1 14, 7 দুগুণে 14, 270 হয়। হ্যাঁ আবার এটা 2 দ্বারা দাও, 2 দ্বারা দিলে 1, 3, 5, 135। আবার এটা 5 দাও 3 দ্বারা যায় কিনা, দাও 3 আগে 4, 4 5 নয়, 3 দ্বারা দাও। 3 দ্বারা যদি দাও তাহলে দেখো তো 13-র মধ্যে 4 বার যাইব, 3 4 12, আবার 1 থাকবো 15, 15-র মধ্যে যাইব 5 বার 45, আবার 3 দ্বারা দাও 15, আবার 3 দ্বারা দাও আবার হচ্ছে 5। এই মনে ভাগ যায়, তাহলে এগুলো সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হিসেবে বলছে মানে আর আমার করা যাবে না। তাহলে কয়টা 2 আছে দাও তো, 2 ইন্টু 2 ইন্টু 3 আছে 3টা, 3 ইন্টু 3 ইন্টু 3, 5 আছে একটা, 5 আছে একটা। এখানে এটা ভাঙ্গ, 2 কয়টা আছে, 2 আছে 2টা, ইন্টু 3 আছে 3টা, 3 কিউব ইংলিশে লিখতেছি বাংলাদেশ মিলাইয়া, ইন্টু 5 আছে কয়টা, 5 আছে একটা। আর এই যে উপরে যে ঘাতগুলো আছে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এইটা হচ্ছে খেয়াল করা লাইন। উপরে যে ঘাতগুলো আছে এটা বলে ঘাত, পাওয়ার, শক্তি সূচক, 4টা বাদ বলে ঘাত, পাওয়ার, শক্তি সূচক। আহ আচ্ছা কে ভর্তি হয়েছে না এটা বলার দরকার নাই, যারা ভর্তি হয় না তারা হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এই 2 এর পাওয়ার 2 3 প্রত্যেকটা ঘাতের সাথে 1 যোগ করো, তাহলে এই ঘাতের সাথে 1 যোগ করলে কত হইব, 2 যোগ 1, মধ্যে গুণ চিহ্ন দিবা। এই যে পাওয়ার, এই পাওয়ারের সাথে গুণ যোগ করো 1, তাহলে 3 যোগ 1, ঠিক আছে। আবার গুণ দাও, এই পাওয়ার 5-এর পাওয়ার কয়টা, মানে 5-এর উপরে পাওয়ার মানে একটা, 5 আছে একটা, তাহলে 1-এর সাথে 1 যোগ করো, 1 যোগ 1, এই হচ্ছে আমাদের গুণ করো। এখন দেখো তো 3 কত হইতাছে, সরি 3, ঠিক আছে, গুণ এখানে কত 4, আর এখানে কত 2, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, তাহলে আনসার হচ্ছে 24টি। আনসার হচ্ছে কত 24টি, তাহলে 24টি আছে কিনা, এই 24টি আনসার। তাহলে এই নিয়মে তোমরা করবা, ভাজক সংখ্যা এইভাবে তোমরা নির্ণয় করবা, ঠিক আছে। ভাজক সংখ্যাটা তোমরা এইভাবে নির্ণয় করবা, ওকে। দ্রুত জয়েন হয়ে নাও, দ্রুত জয়েন হয়ে নাও, সরি ভর্তি হয়ে নাও, অফার ক্লোজ সুন হয়ে যাবে, মানে বলে না অফার ক্লোজিং সুন, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো তো এই অঙ্ক বুঝছো কিনা, ভাজক সংখ্যা, এই ভাজক সংখ্যা বুঝছো কিনা একটু জানাও, তারপর আমি একটা দিয়ে দেখি পারো কিনা। ভাজক সংখ্যা কি তোমরা বুঝেছো, এই তোমরা কি বুঝছো ভাজক সংখ্যা? বুঝে থাকলে জানাও তো দেখি, বুঝতে পারছি। শম্পা পাল, শম্পা বাড়ি কই রে? সুরাইয়া, সুরাইয়া বুঝছে। শান্ত সরকার, শান্ত কি ছেলে না মেয়ে? শান্ত, নাম তো শান্ত কিন্তু প্রোফাইল পিকচার তো মেয়ে দেওয়া। আচ্ছা রিয়ন আহমেদ, বড় গো, ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি, গুড। যদি বুঝে থাকেন আপনারা তাহলে আপনাদের জন্য
একটি কোশ্চেনটা দেখেন। বম 256 এর ভাজক সংখ্যা কয়টি? দেখি কে পারে। কয়টি করো তো দেখি। পারবা একবারে, সিম্পলি ভেঙে যাবে, তাইলে হবে। একটু সময় লাগো। আচ্ছা, যে বুঝছো না এই অঙ্ক করলে আরো বুঝতে যাইবা। করো তো দেখি। গুড, সবাই মোটামুটি বুঝছে। ওকে, করো তো দেখি, এটা করো দেখি কে কে পারো। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড, যাও, বা 40 সেকেন্ড দিলাম, দ্রুত করো। এই করো তো দেখি, 256 এর ভাজক সংখ্যা কয়টি? দ্রুত করো, দ্রুত দ্রুত, দেখি কে পারে। জাস্ট জর্জা পাওয়ার হবে, পাওয়ারের সাথে এক যোগ করবা, দেখবা আনসার হয়ে গেছে। ইলমি প্রণয়ী বলছে 9। দ্রুত দ্রুত, কে কে আছো? তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, দেখি কারটা হয়। প্রেমা রয় বলছে। শম্পা রয় নয় রে। মাইশা, উম্মে মনি মাইশা, একটু আগেরটা দেখ। আরিফাও আগেরটা দেখ। আচ্ছা, যারা আমি করতে করতে দেখবো, যারা হয় না তারটা হবে 256। 256 যদি 2 দ্বারা ভাগ দেয় 128। 128 2 দ্বারা দিলে হচ্ছে আমার কত হয়? 64। 64 2 দ্বারা দিলে 32। 32 2 দ্বারা দিলে কত? 16। 16 2 দ্বারা দিলে 8। 8 2 দ্বারা দিলে 4। 4 2 দ্বারা দিলে 2। তাহলে দেখো তো কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে 2 আছে 8টা। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8। তাহলে আমার আর কিছু নাই, বাপের পুত একটাই। তাহলে 2 টু দি পাওয়ার কত? 8। আমি বলছিলাম যে গাত থাকবো, গাতের সাথে এক যোগ করলে হয়ে যাবে। তাহলে 8 যোগ 1, আনসার হচ্ছে কত? 9টি। তাহলে ভাজক সংখ্যা কয়টি? 9টি। দেখি কার কার হয়েছে। মাইশা, তুমি দেখো বুঝছো কিনা। আরিফা জান্নাত, বুঝছো? সাইমা, তুই দি বলতেছো 64। ওকে ওকে, তারপরে যাই। ওকে ওকে ওকে, তারপরে যাই। দেখো 5 নাম্বার। আসলে অঙ্কগুলা ডিটেলসে বুঝাইতে গেলে মোটামুটি সময় লাগে। এই যে ভগ্নাংশের কোনটি বড় ছোট, এগুলো অনেক সুন্দর সুন্দর ট্রিক আছে, যখন আমরা ক্লাস করবো তখন এগুলো পাবা। ঠিক আছে, এবার দেখো এটার ক্ষেত্রে কি করে বলছি। এই অঙ্কের ক্ষেত্রে অনেক নিয়ম আছে, যেহেতু এই প্রশ্নটা সলভ করতেছি, এখানে একটা নিয়ম পড়ছে শুধু, মনে রাখবা কি, যে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অলওয়েজ বড় হবে কার চাইতে? প্রকৃত ভগ্নাংশ থেকে। কার থেকে? প্রকৃত ভগ্নাংশ থেকে। এখন তুমি বলতে পারো, ভাই আমি তো বুঝি না কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। অপ্রকৃত মনে রাখবা, প্রকৃতটা মনে রাখবা হর বড়। হর বড়, লব ছোট। আর অপ্রকৃত ক্ষেত্রে উল্টা, লব বড় আর হচ্ছে হর ছোট। হর কি? ছোট।
তাহলে এই চারটা চেহারার মধ্যে দেখে তোমরা কমেন্টস করো তো কোনটা আনসার হইতে পারে, কোনটা আনসার হইতে পারে দেখো তো। এই চারটার মধ্যে দেখো তো কোনটা আনসার হইতে পারে, দ্রুত জানাও দেখি। এই চারটার মধ্যে কোনটি আনসার হতে পারে, একটু দ্রুত জানাও দেখি। অপশনটা চেক দিয়ে তোমরা একটু জানাও যে আনসার কোনটি হবে। ঠিক আছে, আনসার কত বলো তো কমেন্টস করে, দেখো তো কোনটা মিলে এই শর্তের মধ্যে। দ্রুত 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 জানাও। দ্রুত জানাও তো দেখি। হ্যাঁ সি, এই যে এটা দেখো, এটা 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 আমাদের আনসার। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে যে আমরা দেখি আমাদের তারপর অঙ্ক কি আছে। এই যে একটা মজার অঙ্ক দেখো, এই যে আমাদের দশমিকের বর্গ প্লাস হচ্ছে এটা, এটা দশমিক না, এটা হচ্ছে দশমিকের বর্গ প্লাস হচ্ছে ভাগ অঙ্ক। এইগুলো অঙ্কগুলো আমরা কিভাবে করবো, তো এটার বেসিকটা একটু আমি এটার বেসিকটা একটু আমি তোমাদেরকে বলে দিই। দেখো একটু এটার বেসিকটা একটু বলে দিই। দেখো এটার বেসিকটা একটু বলে দিই, একটু খেয়াল করো। এটা বেসিক আহামরি কিছু নাই। গুণগুলো আমরা কিভাবে সহজে করবো, দেখো প্রথমে কোনো জিনিসের বর্গ করা, তারপর হচ্ছে আমরা কাহিনীর মধ্যে যাব। তাহলে প্রথমে বর্গ করাটা শিখাই যে বর্গ করাটা কিভাবে করব। তাহলে এখানে পয়েন্ট দেখো 0.02 স্কয়ার, এটার মানে হচ্ছে এই জিনিসটা দুইবার গুণ। তাহলে 0.02 ইন্টু হচ্ছে 0.02, একটু কথাটা বুঝছো। তাহলে এখন এই টাইপের গুণ যখন তুমি করবা, ভাববা পৃথিবীতে দশমিক বলতে কিছু নাই, পৃথিবীতে দশমিক বলতে কিছু নাই। তো দশমিক বাদ দিয়ে দিলে 0.2 দুই দুগুণে কত 4। এখন ধরো পৃথিবীতে দশমিক আয়সা পড়ছে, কই থেকে আসছে, আকাশ থেকে আসছে। এখন দশমিক পর টোটাল কয় ঘর আছে দেখো, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর। তো তোমার এখানে ঘর পাইছো একটা, তাহলে আরো 3টা ঘর লাগবে, 3টা শূন্য দিয়ে দাও, 1টা 2টা 3টা, এই দিয়ে দিলাম আনসার। ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার। এখন এটারটা করি 0.01 স্কয়ার, তার মানে হচ্ছে দুইবার গুণ। 0.01 ইন্টু 0.01, ধরো পৃথিবীতে দশমিক নাই, তাহলে সংখ্যা এটা এক 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 হচ্ছে এক। এখন হচ্ছে আমরা কি করব, ওই দুইটা, এই দুইটা ঘর 4টা ঘর, কিন্তু আমার এখানে আছে একটা, তাহলে লাগবে 3টা। এই যে 1টা 2টা 3 ঘর বামে দশমিক দিলাম। এই হচ্ছে আমি পাইছি কি, দুইটা গুণ কইরা পাইছি, এই বর্গ পাইছি এটা, আর এটা বর্গ পাইছি এটা। এখন দুইটার মধ্যে বলছে ভাগ করার জন্য, প্রথমটা থেকে দ্বিতীয়টা ভাগ দাও। তাহলে প্রথমটা হচ্ছে এটা, তাহলে 0.0004 ভাগ হচ্ছে কত 0.0001। এই হচ্ছে আমরা ভাগ করব, এই আমরা কি করব, ভাগ করব। কারণ এই ভাগের নিয়মটা একটু দেখো, এই ভাগটা কিভাবে তুলতে হয়। উপরে দশমিকের তোমরা চিন্তা করবা কিভাবে, দশমিকের কয় ঘর আছে, 1টা 2টা 3টা 4টা ঘর আছে, জাস্ট কয়টা ঘর আছে, 4টা। তাহলে তুমি এই উপরেরটার জন্য নিচে দিবা এই দশমিকের জন্য একটা 1, আর 4 ঘরের জন্য 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা। আর উপরে যে সংখ্যাটা পাবা খালি সংখ্যাটা লিখে দিবা, শেষ। ঠিক সেম নিচেরটাও আমরা দশমিক তুলবো, তাহলে গুণ দিলাম, গুণ দিলাম। তাহলে নিচে দশমিকের জন্য উপরে দিবা একটা 1, আর এই যে নিচে 4টা ঘরের জন্য 4টা শূন্য দিবা, 1টা 2টা 3টা 4টা, আর নিচে যা আছে তাই লিখে দিবা 1। এখন তুমি কাটো, জিনিস 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 জিনিস, এই জিনিস আর জিনিস কি ফিনিশ। তাহলে 1/4 ভাগ দিলে কত 4, তাহলে আনসার কত হচ্ছে 4। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে 4। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। একটু দ্রুত জানাও, দ্রুত জানাও, বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই টাইপের আমরা যখন ক্লাস করব তখন অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করবো। এখন তো আজকে ফ্রি ক্লাস, এই জন্য 1টা 2টা নিয়ম নিয়ে হালকা পাতলা আলোচনা করতেছি। ঠিক আছে, তোমরা যদি ইনশাল্লাহ বাচ্চা থাকো, আমি বাচ্চা থাকি, তখন দেখবা কত কঠিন কঠিন অঙ্ক আমরা বুঝে বুঝে করে ফেলবো। ঠিক আছে, তো আশা করি তখন ততদিন পর্যন্ত তোমরা থাকবা, যারা ভর্তি হও না তোমরা ভর্তি হয়ে নিও, বাকিরা ক্লিয়ার। তারপরে যাই দেখো,
তারপরে কি আছে, এই যে একটা সংখ্যা জিনিস দেখো, এইখানে দশমিকের বর্গমূল শিখবো আমরা। বর্গমূল শিখার দরকার নাই, এটা আমরা কিভাবে কোশ্চেন সলভ করবো এটা একটু দেখো। এই টাইপের কোশ্চেন আমাদের আসে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমাদের কি আসে। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিভাবে সলভ করবো দেখো একটু, এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো একটু খেয়াল করো। দেখো এখন এখানে এই টাইপের যত কোশ্চেন পাবা, ওই কোশ্চেনের জন্য তুমি ওই আলাদা করে নিয়ম শেখার দরকার না, কারণ এই টাইপের যত কোশ্চেন আছে আমরা এইভাবে সলভ করলে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়। তো একটা জিনিস একটু আগে তোমাদের কথা বলছিলাম, আমরা একটা কথা বলছিলাম যে বর্গ বর্গ এর বিপরীত রাশি হচ্ছে বর্গমূল। কি বললাম? বর্গমূল। দুইয়ের যদি বর্গ করি তাহলে পাবো কত? 4। আর 4-এর বর্গমূল করলে দেখো, তাহলে 4-এর রুট ওভার করলে পাবো কত? 2। তাহলে আমার সম্পর্কটা হচ্ছে এইটার সাথে এইটার, মানে হচ্ছে দশমিকের রুট ওভারের ভিতরে যে সংখ্যাটা থাকবো এই সংখ্যার সাথে এই স্কোয়ারের নিচের সংখ্যাটা। বুঝতে পারছো কথাটা? মানে আমরা এই 4টা অপশনটা যদি বর্গ করি, কি করি? বর্গ করি, আর এটা যদি এইটার সাথে মিল না যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কথা বোঝাতে পারছি? তাহলে তোমাদের কাজ হচ্ছে যদি দশমিকের কোনো বর্গমূল আসে অপশন চেক দিবা। কি চেক দিবা? অপশন। তো অপশন চেক মাত্রই তোমাদের শিখাইছি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো তো, প্রথম অপশনটা দেখো 3। তাহলে 3-এর স্কোয়ার করলে হয় কত? 9। তাহলে দশমিকের ভিতরে কি মিলছে? মিলছে না, তার মানে এটা বাদ। তারপরে দেখো তো এখানে 0.3, এটার আমরা বর্গ করি তাহলে 0.3 এর কি স্কোয়ার, তার মানে কি যে 0.3 ইন্টু হচ্ছে 0.3। আমি বলছি যখন আমরা দশমিকের গুণ করব ফার্স্টে ভাববো পৃথিবীতে দশমিক বলতে কিছু নাই। দশমিক বলতে কিছু না থাকলে 3 তিরিকে কত? 9। এবার দেখো দশমিক ঘরে কয় ঘর আছে? এই যে 1 ঘর, এই যে 1 ঘর, 2 ঘর। আমার এখানে আছে একটা, তাহলে আমার আরেকটা শূন্য লাগবে, বামে একটা শূন্য দেবো। এই যে দশমিক মিল গেছে। এখন দেখো তো 0.09 আর 0.09 মিলছে কিনা? মিলছে। তার মানে আমাদের আনসার হচ্ছে 0.3। এইগুলোর জন্য তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হইব না, তোমরা জাস্ট খালি অপশন চেক দিবা। অপশন চেক দিলে তোমাদের মিললে হয়ে যাবে, ঠিক আছে? অপশন চেক দিবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আনসার কত হচ্ছে আমাদের? খ। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা তো অনেক আসে, তো একটু করার চেষ্টা করবা, ওকে? আচ্ছা, তারপরে যাই দেখি আমাদের কি আছে। এই যে অনলাইন বেচে, যারা অনলাইনে ভর্তি হতে চাও তোমাদের সবকিছু ছাড়টা দিয়ে 6,000 টাকা বিএসসি, আর ডিপ্লোমা যা 5,750। যারা অনলাইনে ভর্তি হতে চাও এটা দেখবা। প্লাস অনলাইনের সাথে অনেক কিছু পাইবা, এই যে যা 7 দিন ক্লাস, 120টি লাইভ পরীক্ষা, লেকচার শিট, যা অনেক কিছুই পাইবা, ঠিক আছে? তো যারা দূর দূরান্তে আসছো, যে আর্থিক অ্যাবিলিটি ভালো না, দেখা গেছে আর্থিক অ্যাবিলিটি ভালো না বলতে গেলে না, তুমি যদি প্রিপারেশন নেও ভালোভাবে তাহলে বাসায় থেকে অনেক কিছু করা যায়, ঠিক আছে? আর যদি অ্যাবিলিটি ভালো থাকে তাহলে অফলাইনে করবো। অফলাইনে অনেক সুবিধা পাওয়া যায়, সামনাসামনি ক্লাস করা যায়, মানুষরা দেখলে মনের ভিতরে একটু প্রতিযোগিতা হয়, সবকিছু মিলে ভালো যায় আর কি। তারপরে দেখি আমাদের কি আছে। এই যে পিতা পুত্রের অঙ্ক হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুরুপের টাস কি এখান থেকে আসেই, মানে পিতা পুত্রের অঙ্ক সমকোণী ত্রিভুজ এখান থেকে আসেই। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 50, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত? তাহলে একটা কথা মনে রাখবা, যে এটা ছোট এটা ধরে নেবা, তাহলে পুত্র ধরে নেওয়া এক্স। তাহলে পিতার কত? পিতা হচ্ছে 9x। তাহলে দুইজনের সমষ্টি, তাহলে 9x প্লাস হচ্ছে x ইজ ইকুয়াল টু কত? 50। তাহলে টোটাল কত? x 10x ইকুয়াল টু 50। সুতরাং x ইকুয়াল টু কত? 10। তাহলে পুত্রের বয়স কত পাইছি? 10 বছর। এটা হচ্ছে বেসিক অঙ্ক, এটা দিয়ে যারা কত ডিপলি যায় ওইগুলো আমরা যখন অনলাইন ক্লাস হবে, প্লাস হচ্ছে লেকচার শুরু হয়ে যাবে, তখন আমরা যাব। ওই কি রকম টাইপের কোশ্চেন আসে জানো? যে 5 বছর পূর্বে ছিল এত, বর্তমানে এত, 10 বছর পরে এত, ওই লিঙ্ক আপ গুলো আসে। ওই লিঙ্ক আপ গুলো ইনশাল্লাহ আমাদের ক্লাসে করব। এখন মোটামুটি আমরা ধারণা নিয়ে যাচ্ছি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে আর কি, ওকে? রিমঝিম ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আশা করি ভালো আছো। তারপরে যাও, এই যে একটা মজার অঙ্ক দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের সূত্র? এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে অনেকগুলো আছে। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে সরি, আরেকটা আছে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা আছে হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই হচ্ছে 2। দেখো
উল্টায় পাল্টায় যে কোনো সূত্র আসতে পারে, ডিপ্লোমার কোশ্চেন গুলো সহজ হয়তো মাঝে মাঝে সূত্র দিয়ে দেই, তবে এইবার ডিপ্লোমাদের একটু ভালো করে দিচ্ছে, ঠিক না? এবার ডিপ্লোমাদের কোশ্চেন একটু হার্ড করছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখো, যে কিভাবে করবা এটা। তাহলে এই তিন সূত্র যে কোনো একটা আসতে পারে পরীক্ষার মধ্যে, এটা দিয়ে বলতে পারে এটা সূত্র কি, তোমরা বলবা কি স্কয়ার প্লাস বি স্কয়ার, বুঝতে পারছো? তাহলে বলবা কি স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো তারপরে যে আমাদের তারপরে কি আছে, এই যে একটা মজার জিনিস দেওয়া আছে, দেখো এ বি সি এর কোণ সমান 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের। তাহলে একটু খেয়াল করো, দেখো ত্রিভুজটি কি ধরনের। এই যে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। গত ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে বিপরীত দুইটা মিললে 90, এটা একাই 90, আর এইটা আর এইটা, এই যে এটা ধরে নাও এক্স, এটা ধরে নাও ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90, আর এইটা নিজেই আছে 90। তাহলে ত্রিভুজের তিন গুণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু অনেক ধরনের কোশ্চেন আছে, আমরা সমকোণী ত্রিভুজটা একবার স্টার মার্ক দিয়ে পড়বো যখন আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? যখন আমরা পড়বো তখন স্টার মার্ক দিয়ে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তুমি একটু খেয়াল রাখবা যে এইগুলো থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন শিখবো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তারপরে যে দেখি কি আছে, নিচে কোন ভগ্নাংশটি হচ্ছে অসীম। অসীম মানে যা শেষ নাই। তাহলে হাফ মানে আমরা জানি 0.5, এটা সসীম। এটারে দেখো একের যদি 3 দ্বারা ভাগ দাও, এটা কিন্তু অসীম হয়ে যায়। আমরা বলি না যে 100 3 দ্বারা ভাগ দিলে 99.333333 যাইতেই থাকে এই আর কি, ঠিক আছে? যাইতেই থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি, তাহলে এবার একটু খেয়াল করো, যেমন এটা ভাগ দিই, যেমন 3 দ্বারা 1 এর ভাগ দাও, যাবে? যাবে না। তাহলে একটা দশমিক দাও, একটা শূন্য দাও, তাহলে 3 দ্বারা 10 দিলে 3 তিরিকে কত? 9। আবার 1, তাহলে দশমিক পর শূন্য দেওয়া লাগে না, আবার একটা অটোমেটিক শূন্য দেওয়া যায়, তাহলে 3 তিরিকে 9। আবার 1, আবার 3 দ্বারা একটা দশমিকের পর আর শূন্য ওইদিকে দেওয়া লাগে না, শূন্য দিলাম, আবার 3 তিরিকে কত? 9। তার মানে এই যে যাচ্ছে 0.33333333। তাহলে আমাদের আনসার হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এটা আমাদের কি? অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে যাই দেখি আমাদের কি আছে। এই যে একটা মজার অঙ্ক, দেখো এই অঙ্কটা তোমাদের একটু করায় দেই, একটু খেয়াল করো। এই অঙ্কটা তোমাদের একটু করায় দেই, খেয়াল করো। দেখো এই অঙ্কটা একটু করায় দিই, তোমাদের একটু খেয়াল করো। দেখো একটু আগে আমি যে সূত্রটা লিখছিলাম, এই যে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা বলছিলাম এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি বাই বি এর হোল স্কয়ার বাই হচ্ছে 2। তিনটা সূত্র আছে। এই টাইপের যত অঙ্ক আছে তোমাদের আর কোনোদিন আজকের পর আর সূত্র শিখতে হবে না, আমি একটা জাদুবিদ্যা শিখিয়ে দিতেছি, ঠিক আছে? আর কোনোদিন তোমাদের কি করতে হবে না, সূত্র শিখতে হবে না। এই টাইপের যত কোশ্চেন আছে একটা সংক্ষিপ্ত টেকনিক অবলম্বন করবা, n স্কয়ার প্লাস মাইনাস 2। কি বললাম? n স্কয়ার প্লাস মাইনাস 2। আমি কি বললাম? n স্কয়ার প্লাস মাইনাস 2। এন্ড এটা দিয়ে কিভাবে অঙ্ক করবা একটু খেয়াল করো। এখানে যেই মানটা দেওয়া থাকবো এই মানটা লিখবা এখানে, যে 3 স্কয়ার। এখানে আমি তোমার অপশন দিছি, একটা প্লাস একটা মাইনাস, হয় প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তাহলে দেখো এখানে মানটা কিসের দেওয়া আছে? প্লাস, আর এখানে মানটা চাইছে কিসের? প্লাস। তাহলে আমরা ছোটবেলা শিখছিলাম প্লাসে প্লাসে হয় কি? প্লাস। তার মানে ছোটবেলা যেটা শিখছো এটা রুলারটা বসায় দেবা, তাহলে অঙ্ক হয়ে যায়। তাহলে তোমার যদি প্লাসে প্লাসে প্লাস হয় তুমি বসায় দিবা কি? মাইনাস। তাহলে 2। তাহলে 3 স্কয়ার কত? 3 তিরিকে কত? 9। 9 বিয়োগ 2, আনসার কত? 7। হয়ে গেছে। দেখো তোমার সূত্র বসাইতে হবে না, এই পদ্ধতিতে করবা, দেখো সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আমি আবার বলছি, টেকনিকটা একটু খেয়াল করো, যে এই যে n স্কয়ার প্লাস মাইনাস 2, এই n এর মানটা হচ্ছে যেটা দেওয়া আছে, তাহলে 3, আর এই যে স্কয়ার স্কয়ার দিলাম, আর এখানে প্লাস মাইনাস অপশন দিছি, প্লাসও বসতে পারে মাইনাসও বসতে পারে। তাহলে আমি এই যে এখানে দিলাম হচ্ছে প্লাস, আর এখানে চাইছেও প্লাসের মান, তাহলে প্লাসে প্লাসে হয় কি? প্লাস। এটা আমরা সত্য তো জানি, কিন্তু উল্টাটা বসাই দিলে আমার সব অঙ্ক মিলা যায়। তাহলে যদি প্লাসে 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 তুমি বসাই দিবা মাইনাস, তাহলে 3 তিরিকে 9, 9 তে 2 গেলে আনসার কত? 7। এভাবে তোমার সব অঙ্ক সলভ হয়ে যাবে, ঠিক আছে কথাটা? এখন আমি আরেকটা অঙ্ক দিই, তোমরা দেখতে পারো। আরেকটা অঙ্ক দিই, একটু খেয়াল করো। আমি যদি দিই, তোমরা দিই, এটা তোমরা করবা। লিখলাম x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? দেখি করো তো, দেখি 5 সেকেন্ডে করবা এটা, দেখি কে পারে।
5 সেকেন্ডে করবা দেখি কে পারে এটা। হ্যাঁ, 5 সেকেন্ডে করবা দেখি কে পারে। এই যে n স্কয়ার প্লাস মাইনাস 2, n স্কয়ার প্লাস মাইনাস 2, দেখি কে পারে তাড়াতাড়ি। যে পারবা। তাসনিম মুনতারি মুস্তারি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা দেখো ক্লাস দেখো, ঠিক আছে। তাহলে n স্কয়ার কি প্লাস মাইনাস কি বললাম 2। তাহলে এটা আমরা কিভাবে করব? আমি আবার বলতেছি, একটা করাই দিতেছি, এরপরে গুলো সবগুলো তোমরা করবা। তাহলে এই যে n এর মানটা হবে 5, 5 স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসের প্লাসে বেসিক্যালি হয় প্লাস, তুমি বসায় দিবা মাইনাস, দিলাম -2। তাহলে 5 5 কত 25 -2, আনসার কত 23। নিমিশে হয়ে যাবে, মুখে মুখে পারবা যদি তুমি বর্গগুলা পারো। গুড, 23 হয়েছে অনেকের। এখন তোমরা এটা করো তো দেখি, p মাইনাস 1/p ইকুয়াল টু 7 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান কত? এটা দেখি কে পারে। p মাইনাস 1/p ইকুয়াল টু 7 হলে, p মাইনাস 1/p ইকুয়াল টু 7 হলে দেখি এটা কে পারে। দ্রুত করবা, দ্রুত করবা, দেখি এটা কে পারে। মুখে মুখে বলে দেওয়ার কথা, এই আনসার এত সহজ। লাস্টেরটা করো, লাস্টেরটা করো, পি অঙ্কটা করো, দেখি কে আগে কমেন্টস করতে পারে। দেখি 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 কে পারে। আরিফা, দেখি অনেকজনে বলতেছে অনেকটা। শম্পা বলছে 51, ইলমি বলছে 47, আরিফা 51, শারমিন সুলতানাতে, শারমিন কোনটা বলছো? আচ্ছা শারমিন নিপা 51, ইনায়া তালুকদার 52। এই যোগ বিয়োগ পারস নাকি? আরিফা 51, ইলমি 51। ঝগড়া লাগ, দেখি কে কেমন পারস। দেখি কে পারে। আচ্ছা এটা দেখো, আমি ঠিকটা কি বলছিলাম, এন স্কয়ার হচ্ছে কত প্লাস মাইনাস 2, ঠিক আছে। এন স্কয়ার কি প্লাস মাইনাস 2। তাহলে এখানে এই যে এন এর মানটা কত আছে 7, আর এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি রে মাইনাস, তুমি বসাই দিবা কি প্লাস। 7 স্কয়ার প্লাস 2, 7 7 কত 49 প্লাস 2, আনসার কত 51। এখন একটা জিনিস তোমাদের স্লাইডে দেয় নাই, কিন্তু আমি শিখাবো তোমাদের আজকে, ঠিক আছে। যেহেতু তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, তোমাদের শিখাই। দেখো এই টাইপের অঙ্ক আর কি টাইপের অঙ্ক আসে একটু দেখাই, এটা আশা করি সবাই বুঝছো। তাহলে এই অঙ্ক কিন্তু তোমাদের আসে, একটু খেয়াল করো। আসে এরকম, a প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের ক্লাস 8 থেকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, যেটা আমাদের রিটেনে আসতোই আসতো, ইভেন এসএসসি লেভেলে ওটা আসে। এটা না আসলেও আসে যে a টু দি পাওয়ার 7, 1/a টু দি পাওয়ার 7, বা a টু দি পাওয়ার 5, 1/a, তখন এটা আমার লাগে, ঠিক আছে কথাটা। এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই অঙ্কটা যখন আমরা সলভ করছিলাম, তখন যারা ভালো স্টুডেন্ট তাদের হয়তো বা মনে আছে, আমরা দুইবার বর্গ করতাম। দুইবার বর্গ করার পরে হচ্ছে আমরা ওই যোগ বিয়োগ করে মোটামুটি একটা পৃষ্ঠা নষ্ট হইতো। তো ভাই নার্সিং এডমিশনে কি এক পৃষ্ঠা নষ্ট করার সময় আছে? তোমার তো রাফ পেপারও দিব না, তোমার প্রশ্নের ফাঁকে ফাঁকে নোট করতে হবে, তো তুমি এত জায়গা পাইবা না, তো এই অঙ্ক তুমি কেমন সলভ করবা? দেখো আমি জাদুবিদ্যাটা শিখাই দিই, যেটা শিখাইছি একটু খেয়াল করবা। এন স্কয়ার প্লাস মাইনাস 2, এই যে একবার লিখবা, আর দ্বিতীয়বার একেবারে খাড়া এন স্কয়ার -2 দিয়ে দিবা, সব অঙ্ক মিলা যাইব। আমি কি বললাম, যেহেতু এখানে 4 আছে এই জন্য দুইবার করতে হইব। আগে একবার করছি, এবার কয়বার করব? দুইবার। একটু খেয়াল করো, এই অঙ্ক করতে মিনিমাম 3-4 মিনিট সময় লাগবে, কিন্তু এখন তোমরা একবার নিমিশে করবা। কেমনে করবা একটু দেখো। তাহলে প্রথমে একটু খেয়াল করো, প্রথমবার আমি প্লাস মাইনাস দিছি, দ্বিতীয়বার মাইনাস দিলে সব অঙ্ক মিলে। তাহলে দেখো তো, এই যে প্লাস মাইনাস, তাহলে এন এর মান কত 3, দেখলাম 3 স্কয়ার, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে হয় কি রে প্লাস, আমরা বসাবো মাইনাস। 3 স্কয়ার -2, তাহলে 3 3 9 বিয়োগ 2, আমার কত পাইতেছি 7। এই যে 7, এই 7টা হচ্ছে বিড়ালের বাচ্চা। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চারা দেখবা ঘাড়ে ধরলে আর আরাম পায়, কারণ কি বিড়ালের মা, ওই যখন আমরা এরকম শুনছি, কথিত শুনছি যে বিড়াল জন্মের, সন্তান জন্মের পরে ওদেরকে নিয়ে 7টা জায়গা ঘুরাই, গ্রামের ভাষায় বলে 7 বাড়ি ঘুরে। তো তখন কিন্তু বিড়াল তার বাচ্চাটা ঘাড়ে কামড় দিয়ে নিয়ে ঘুরে। তো তোমরা যারা বিড়াল পালো, ঘাড়ে ধরলে দেখবো ওরা সুইটেবল ফিল করে, মানে কমফোর্টেবল ফিল করে আর কি। তাহলে এই বিড়ালের বাচ্চাটা যে মান আসবে এটারে নিয়ে এনে দিবা। তাহলে এইখানে এন এর মানটা হবে 7, তাহলে 7 স্কয়ার, এখানে ডাইরেক্ট মাইনাস দিয়েই আছে, আর কিচ্ছু করা লাগবে না, -2। আনসার কত হচ্ছে 49 -2, আনসার হচ্ছে 47।
দেখো তো এই অঙ্ক করলে সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি লাগার কথা না। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। চন্দ্রা একটু জানাও, দ্রুত জানাও। হ্যাঁ, গুড। আশা করি হচ্ছে। রিয়ন 47, প্রেমা 47, বিতি হয় এমন আইছে। ঝগড়া লাগ, তারা ঝগড়া লাগ। দেখো বুঝতে পারছো কিনা কত ইজি না অঙ্ক। দেখো এই অঙ্ক করলে সর্বোচ্চ তোমার 10 সেকেন্ড লাগবো বা 20 সেকেন্ড লাগবো বা 15 সেকেন্ড সর্বোচ্চ। কিন্তু তুমি এটা যদি ডিটেলসে করতে চাও তোমার অনেক সময় লাগবে। তো এমন ভাই তোমাদের বহুত অঙ্ক করাবো, সব অঙ্ক এমনি করাই দিব। তোমরা ক্লাসে আসলে খালি বলবা যে আসলে জীবনে কি শিখলাম, অনেক কিছু শিখার বাকি আছে। যে আপনার মতো অনেকে তো বলতো যে স্যার আপনার মতো টিচার যদি একাডেমিকে পাইতাম ভালো হতো। আসলে আহ তোমাদের ওই সময় আমরাও পার করছি, আমরা তো পড়ি নাই, বন্ডামি করছি আর কি। তো এখন তো মোটামুটি একটু সাধনা করে হয়েছে। তোমরা একটা অঙ্ক করো দেখি তোমরা পারো কিনা। এই টাইপের একটা অঙ্ক তোমরা করো। আমি তো আমি তো লিখে দিচ্ছি, তোমরা করবা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে। দেখো, এম প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এটা যদি করো আমি আরেকটা অঙ্ক দিব, অঙ্ক দিয়ে পরে এই টপিকটা চেঞ্জ করে দেবো, আর দু একটা অঙ্ক করাবো। ঠিক আছে, দেখি করো তো দেখি। হ্যাঁ, এই অঙ্কটা দেখি 10 সেকেন্ডে কে করতে পারে সে হবে আজকে টপার। পড়াশোনা করে সবই পারি। আচ্ছা দেখো এটা করো তো দেখি, যে এটা পারবে সে হচ্ছে টপার। হ্যাঁ গুড, সাদিয়া ইসলাম নোট করছি, নোট করে রাখো। আরো অনেক কিছু পাবা তোমরা। ভর্তি যারা হয়েছে তারা তো লাল কপাল, আর যারা হও না একটু চেষ্টা করো। হ্যাঁ, অনলাইনে না পারো অফলাইনে ভর্তি, অফলাইনে না পারো অনলাইনে হলে ভর্তি হইও, অনেক কিছু পাবা ইনশাল্লাহ। ভাই কিছু পড়ালেখা হচ্ছে আমরা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করার জন্য দরকার। তোমরা চাকরি পরীক্ষা দাও, যাই কিছু দাও তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, দেখি এই অঙ্কের আনসার কার। আনিকা নিশাত 2। আর কেউ আছো দেখি? ইনায়েত তালুকদারও বললো 2। আর কেউ? দেখি কে পারে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ অনেকে 2। এই সুরাইয়া, বস্তি রানী সুরাইয়া, তুই যোগ বিয়োগ পারস না? যোগ বিয়োগ একটু ভালো করে কর। সুরা একটা মুভি আছে বস্তি রানী সুরাইয়া, ওটা একটু দেখিস। হ্যাঁ, পপির, আমরা ছোটবেলা দেখতাম বাংলা ছবিগুলা। সঞ্জিদা সাজুতি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো সঞ্জিদা? ওকে, সাদে ইসলাম 2, সাইমা 2, ইলমি 0। ইলমি তোরটাও ভুল হয়েছে, যোগ বিয়োগ পারস না। আমি আবার দেখাচ্ছি, দেখো এন স্কোয়ার প্লাস মাইনাস 2, আর এটা ডাইরেক্ট হবে এন স্কোয়ার মাইনাস 2। তো এখানে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে বসাবো আমরা মাইনাস। তাহলে দেখো তো, তাহলে বসাবো কি মাইনাস, তাহলে 4 মাইনাস কত 2, তাহলে 4 মাইনাস 2 সমান হচ্ছে কত 2। এই 2টা নিয়ে বসাবো হচ্ছে এইখানে, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস কত 2 সমান হচ্ছে 2। আনসার হচ্ছে 2, এই 2 হচ্ছে আনসার। যারা যারা 2 লেখছেন সবারটা হয়েছে। সুরাইয়া যোগ বিয়োগ শিখ ভালো করে। ঠিক আছে, ওকে 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 ওকে। তারপরে দেখি আর কি আছে। আর হ্যাঁ, তা আশা করি এটা পারবা তোমরা। হ্যাঁ, তো এই নিয়ম অঙ্কগুলো করবা, সবাই একটু মনে করে বাসায় করবা। দেখছো কত মজার মজার ট্রিক শিখে আরো শিখাবো ইনশাল্লাহ। দেখি তারপর তোমাদের কি আছে। আবার ওই যে 3,500 টাকা সার চলতেছে, ভর্তি হও 13,500। তুই আইস, স্বামী স্যারের কথা বলিস, 13,500 জায়গায় 13,000 দিয়ে ভর্তি দিতে পারবি। 12,500 12,500 টাকা বলিস, তাইলেই হবে। আচ্ছা এটাও পড়ো, এই অনেক কিছু পাবা। বাইট করে অনেক কিছু আগে বলছি, এগুলো দেখো। আর দু একটা অঙ্ক করো। এই যে একটা মজার অঙ্ক দেখ, ত্রিভুজ এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, কর্ণ ডি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পোলাপান কিভাবে ধোকা দেয় দেখিস, তোদেরকে কিভাবে ধোকা দেয়। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। শেষ, কাহিনী এনেই শেষ। এখন তোমাদের এটা কিন্তু এডমিশনে আসছে, আশা কোয়েশ্চেন। ঠিক আছে, এখন তোমাদের কি করছে দেখো, লেখছে। আচ্ছা এখন লেখছে দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, কর্ণ ডি। এখন ঝামেলা হয়েছে কি জানো নি, তুমি গেছো বিয়ে বাড়ির খাইতে, তোমারে এইদিকে একটা বড় চিংড়ি মাছ দিছে, বাগদা চিংড়ি,
এইদিকে খাসির মাংস দিছে, গরুর মাংস দিছে, আর খাসির কালা বোনা দিছে বা গরুর কালা বোনা, আর সাথে একটা পাইলার মধ্যে রাখছে ডাল। পাইলা বুঝাস তো, হাঙ্কি যেটা বলে আর কি খাস বাংলায়, মানে আমরা যেটা ইয়া বলি ওই যে মাটির পাত্র যেটা আর কি। তো এখন তুই চিন্তা কর, তোর সামনে যদি গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস থাকে, তুই কি ডাল খাবি? যদি খাসের দিলে এক্সেপশনাল, আমরা এলে খাইতাম না, আমরা ওইগুলোই খামো। তাই আমার আয়তার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে হলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ লাগে, কিন্তু তারা কি করছে, তোমার দৈর্ঘ্য দিছে, প্রস্থ দিছে, ডালও দিয়া দিছে। ডাল, এটা হচ্ছে খাসি, আর এটা হচ্ছে গরু, গরুর মাংস, আর এটা হচ্ছে ডাল দিছে। তো তুমি ডালের কোনো দরকার আছে? আমি ডাল ছুঁইতাম না, আমি ওটিতে পেট ভরে খাইলাম। তাহলে এই খাসির মাংস হচ্ছে এ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, আর প্রস্থ হচ্ছে বি, তাহলে আনসার হচ্ছে এ বি। তাহলে আমাদের আনসার কত? এ বি। কিন্তু তোমরা যখন পরীক্ষা হলে থাকবে, তোমরা কনফিউশনে এই ডি নিয়েও চিন্তা করবা, যে ডাল নিয়েও চিন্তা করবা, ইস, ডালটা মিক্স করে খাইতে কেমন লাগবো। তো এই জিনিসগুলো তোমরা একটু সেন্সিটিভ হইবা, তাইলেই হবে। ওকে, আচ্ছা, ওকে। তারপরে যাই আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে যাই দেখি কি হয়েছে, তারপরে আমাদের কি আছে। আচ্ছা, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, আমি মজা করতে পারি না ক্লাসে, মজা করে তোমাদের বাংলা মোহিত ভাই আছে, মোহিত ভাই দেবে ক্লাসে, সেই বিনোদন দিব বাংলা। আসলে গণিতে এত মজা নাই, মজা যা আছে সব বাংলাতে আছে। ভাগ্যিস আমি বাংলা টিচার হইতে পারলাম না। তোমার মোহিত ভাই ক্লাস করবা, হয়তো উনি ব্যস্ত, ক্লাস নিবে, দেখবা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাইব। ওকে, তারপরে যাও, দেখো তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে, এই যে এই একটা জিনিস দেখো, এটা কিন্তু ভুলে আইসা বসে, ভুলে, কথাটা একটু মনে রাখো, ভুলে আসে বলছে, এটা কিন্তু ফিজিক্সের অঙ্ক। কিন্তু বিশ্বাস কর, এই ভুলে আসা স্লাইডটা, এটাই এবার নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, যে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে সেটা কাজ হবে না। এখন এটা একটু বুঝাই দেয়, যারা সায়েন্সের আছো তোমাদের হচ্ছে ফিজিক্সে এই কোশ্চেনটা আসতে পারে, আর যারা হচ্ছে আর্টস কমার্সের আছো ডিপ্লোমাতে, তোমাদের আসতে পারে। তোমাদের বিজ্ঞান পড়াবে, পপি পড়াবে, সুন্দর করে একটা ম্যাডাম দেখে, অনেক ভালো পড়াই, আমাদের কলেজের জুনিয়র, খুব ভালো মেয়ে। তো ও পড়াবে এইগুলা, যেহেতু এটা আমার এখানে আসে দিচ্ছে, আমি হালকা একটু টাচ দিয়ে দিই। দেখো, আমরা কাজে যে সংজ্ঞাটা জানি, কাজ, ডব্লু, ডব্লু ইকুয়ালটা হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কি বললাম? কস থিটা। এফ এস কত? কস থিটা। এখন এফ এস কস থিটাটা তোমরা একটু মনে রাখবা, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলে, যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, মজা করেন পড়েনও একটু, হ্যাঁ, মজা করলে চলবে না ইনশাল্লাহ। দেখো, তাহলে এফ এস কস থিটা, এফ হচ্ছে বল, ইনটু এস হচ্ছে সরণ, আর এটা হচ্ছে মধ্যবর্তী কোণের দিক। তাহলে কস কত ডিগ্রি, যে কত ডিগ্রি হলে, একটু মনে রাখবা। তাহলে কস আমরা যদি 90 ডিগ্রি নেই, কস 90 মান হচ্ছে 0। তাহলে বল যতই হোক, বল ইনটু সরণ ইনটু এই কস 90 মান হচ্ছে কত? 0। এখন তুমি এই অঙ্কের মধ্যে, আমরা যেদিন ফার্স্ট লেকচার শুরু করব, এই ফার্স্ট লেকচারের প্রথম শুরুই করবো আমরা শূন্য দিয়া। শূন্যের ইতিহাস, শূন্য কে বানাইছে, শূন্য দিয়ে গুণ করলে কি হয়, শূন্য দিয়ে ভাগ করলে কি হয়, এই সবকিছু শিখাবো। এটা কিন্তু আরবি নার্সিং ভর্তি পরীক্ষার মধ্যে এরকম একটা অঙ্ক আসছিল, দেখো একটা সংখ্যা দিচ্ছে, এটার সাথে শূন্য গুণ দিচ্ছে, তো এটা মান কত, আসলে শূন্য হয়ে যায়। তাহলে দেখো, শূন্য দ্বারা যে কোনো কিছুটা গুণ করলে হয়ে যাবে কত? শূন্য। তার মানে বলের দিকটা যদি 90 ডিগ্রি বরাবর হয়, কত ডিগ্রি? 90 ডিগ্রি বরাবর হয় বল এবং সরণের দিক, সেটা কোনো কাজ হবে না, সেটা বল কাজ হয়ে যায় কি? শূন্য। এটার মানে হচ্ছে, আমরা কোনো জিনিস যদি উপরে নিক্ষেপ করি, আবার সোজা নিচে নামে আসে 90 ডিগ্রি, সেটা কাজ হয় না বেসিক্যালি, ঠিক আছে? তারপর আনসার হবে 90। এটা কিন্তু এবার ভর্তি পরীক্ষা আসছে। তো দেখো, এটা আমাদের কোনো এক পর্যায়ে পড়ে গেছিল, এটা আর কাটি নাই, ওইখান থেকে এটা আসছে। আচ্ছা, তারপরে যাই দেখি, তোমরা ক্লাস করলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? এই যে আরেকটা মজার, দেখো সমকোণী ত্রিভুজ, মানে নার্সিং এ ভর্তি পরীক্ষা ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ থেকে কোশ্চেন আসবেই, যেই কোশ্চেন করো। এখন এটা কি বলছে দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 5, এক বাহুর দৈর্ঘ্য 4, তাহলে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? এখন এইটা যখন আমি পড়াবো, তখন তোমাদের অনেক মজার মজার জিনিস শিখাবো, যে কোনটা ত্রিভুজের লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, এইটাই ধরতে পারে না 90% বলা বান্ধব। এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা কোণ তো সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ। তাহলে চান্দু তোমরা বলো তো, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমরা একটু কমেন্টস করে জানাও তো, লম্ব কোণটি, লম্ব কত, আর হচ্ছে ভূমি কত, ভূমি কত কোনটা? তোমরা একটু কমেন্টস করে লম্ব লেখা লেখো আনসার, আর ভূমি লেখা আনসার লেখো, এটা একটু কমেন্টস করো। দেখি শেষের দিকে ক্লাস, দেখো দেখি লম্ব কত আর ভূমি কত, একটু কমেন্টস করো তো দেখি। যদি এটা পারো তো তোমার বুঝে ভালো স্টুডেন্ট। লম্ব কত আর ভূমি কত, দেখো তো, লম্ব কত আর ভূমি কত দেখি, এটা একটু কমেন্টস করে জানো তো, কে কে বুঝো এটা, যে কোনটা লম্ব
এই যে আমি এ বি সি তিনটা দিয়ে ইন্ডিকেট করছি। দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও, লম্ব কোনটা ভূমি কোনটা, ঠিক আছে? আরে সকিনারা, তোরা এখন আনসার করতে বলি না, আমি একটা কোশ্চেন করছি যে কোনটা লম্বা কোনটা ভূমি, এটা দেখি তোমরা চিনতে পারো কিনা। কোনটা লম্বা কোনটা ভূমি এটা চিনতে পারো কিনা দেখো। স্যার এ লম্ব সি ভূমি। গুড। আর কেউ আছো? জাস্ট খালি এটা কমেন্টস করে দেখাও যে কোনটা লম্বা কোনটা ভূমি। দেখি কে কে পারো কোনটা লম্বা কোনটা ভূমি। ভাইয়া ভূমিয়ে ভূমিয়ে আর লম্ব কি? আচ্ছা দেখো, যে যেটা বলতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হচ্ছে মজা। আমরা কি করি, ম্যাক্সিমাম মানুষ দেখো কি হয় আমাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের কি হয়, এই একটা ত্রিভুজ ধরলাম, এই একটা সমকোণ আর এই একটা সূক্ষ্মকোণ। তা আমরা সবাই ভাবি কি যে এটা খাড়া আছে, খাড়া খাড়াই লম্ব। আসলে কিন্তু না, এখানে একটা শর্ত আছে। দেখো এটা একটা সমকোণ আর এটার মধ্যে দুইটা সূক্ষ্মকোণ, এটা একটা এটা একটা। তা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আমি আবার কি বলতেছি দেখো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এটা একটু মনে রাখবা। এখন একটু দেখো তো, সূক্ষ্মকোণ কিন্তু এইটাও আছে এইটাও আছে, কিন্তু আমি ইন্ডিকেট করে দিছি কোনটা, আমি কিন্তু ইন্ডিকেট করে দিছি এইটা। তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু এইটা, তাহলে লম্ব হবে এটা। আর এটা এটা তো অতিভুজ, সবাই জানো। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে বাকি যেটা তাই এটা হচ্ছে ভূমি, বাকি যেটা থাকে এটা হচ্ছে ভূমি। এখন তোমার এটা ডিপেন্ড করে কোনটা আমি ইন্ডিকেট করে দিছি, আমি এটা ইন্ডিকেট করে দিছি। এখন যদি আমি এটা ইন্ডিকেট করে দিতাম, তাহলে এটা লম্বই, এটা লম্ব, আর এটা ভূমি, আর এটা অতিভুজ। ঠিক আছে, এটা কি অতিভুজ। এই হচ্ছে তোমাদের ছোট্ট একটা বেসিক, এটা তোমরা একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমার কোশ্চেনটা কি আসছে। কোশ্চেনটা আসছে যে একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই যে অতিভুজ হচ্ছে 5, এই যেটা 5, আর এক বাহু যে কোনো একটা হয় এটা না হয় এটা, তাহলে এটা ধরে নিলাম 4, তাহলে এটা কত? তাহলে এই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম, পিথাগোরাসের সূত্র শিখছিলাম কি, ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতি স্কয়ার সমান লতি স্কয়ার প্লাস ভূতি স্কয়ার, অতি স্কয়ার সমান লতি স্কয়ার প্লাস ভূতি স্কয়ার, মনে রাখবা। তাহলে তোমার এখানে অতি দেওয়া আছে 5, এই যে 5 স্কয়ার, আর লম্ব দেওয়া আছে 4, এই যেখানে দেওয়া আছে 4 স্কয়ার, আর ভূমি চাইছে, ভূমি স্কয়ার সমান চাইছে। তাহলে ভূমি স্কয়ারটা রাখো, ভূমি স্কয়ারটা রাখলাম, এখানে 5 স্কয়ার, আর এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে 4 স্কয়ার। 5 5 25 মাইনাস 4 4 16, এটা থাকতেছে কত 9। এটা হচ্ছে ভূমি স্কয়ার সমান 9। ভূমি স্কয়ার সমান, তা শুধু ভূমি সমান কত হইব, √9, আনসার হচ্ছে 3। আমাদের সঠিক আনসার কত হচ্ছে 3। এটা দিয়ে আরো অনেক ধরনের অঙ্ক আছে, এগুলো আমরা যখন ক্লাসে লেকচার শুরু হবে তখন পড়াবো, ঠিক আছে? এই তো শেষ প্রায়। এই অঙ্কটা করো তাহলে হয়ে যাবে। তাহলে ঠিক বুঝতে পারছো সবাই, লম্ব ভূমি পিথাগোরাস সবকিছু আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে যতটুকু পড়াইছি তোমরা চেষ্টা করবা আমাদের কোচিং এ দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে কি, দ্রুত যদি ভর্তি হও আমাদের ক্লাস ফার্স্টের থেকে পাবা। আর একটা ক্লাস যদি তুমি মিস কইরা যাওগা, শোনো, একটা ক্লাস যদি তুমি মিস কইরা যাওগা, তাহলে কিন্তু তুমি পিছায় পড়বা অনেকটা। তো চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য। দ্রুত ভর্তি হয়ে গেলে আমাদের ক্লাসগুলো প্রথম থেকে পাবা আশা করি, ঠিক আছে? তো সবাই তো দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করো, কম বেশি যাই পারো আসো, ভর্তি হও। টাকা পয়সা নিয়ে ইয়া নেই, আমাদের পরিচালক স্যার খুবই ভালো। তোমরা আসো ইনশাল্লাহ, ভর্তি হও, ক্লাস শুরু করে দাও, চান্স পাও, তোমাদের নিজেদের ভাগ্য উজ্জ্বল করো, আমাদের কর্নিয়ার সুনাম উজ্জ্বল করো, সবকিছু আর কি, ঠিক আছে? তো তোমরা যতটুকু বুঝাইছি ততটুকু তোমরা বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে জানাও। ওকে, যতটুকু বুঝেছি যদি বুঝে থাকো তাহলে জানাও। আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। আর নেক্সট আবার দেখা হবে তোমাদের ডাইরেক্ট লেকচার ক্লাস নিয়ে, যে আমরা লেকচার 1 লেকচার 2 ভাবে শুরু করব। তখন আমরা ইনশাল্লাহ আরো ডিটেইলস আলোচনা করব। তো আজকে ক্লাস যতটুকু বুঝেছি সবাই কি সবকিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও।
আজকে যা পড়াইছি সবকিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। ই আল্লাহ, দ্রুত জানাও। বুঝতে পারছি ভাইয়া, সম্ভব পাল, হ্যাঁ থ্যাংক ইউ। চেষ্টা করো সবগুলা ক্লাসে জয়েন থাকার, আর অফলাইন অনলাইন যে যেখানে ভর্তি হইছো। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। বুঝছি ভাইয়া শারমিন, হ্যাঁ প্রেমা রয়, তারপর হচ্ছে জি ভাইয়া, সম্ভব পাল, রাধা কৃষ্ণ, থ্যাংক ইউ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই। শেষ করে দিস। আর যারা হচ্ছে কালকে ক্লাস করবা 9টার আগে উপস্থিত থাকবা, 9টার সময় থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, যাত্রাবাড়ি এবং হচ্ছে ফার্মগেট একই সাথে। তো সবাই চেষ্টা করো ফ্রি ক্লাসগুলো করার জন্য। বলছি ক্লাস হবে, শেষ করে দেন।